আপনি আজকে বাড়িতে গুগলে গিয়ে সার্চ দিবেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষকে। গুগল আপনাকে বলবে ধর্মীয়গত দিক থেকে গুরু নানক, রাধাকৃষ্ণ, গৌতম বুদ্ধ। আপনি যদি বলেন পৃথিবীর মধ্যে জ্ঞান নিয়ে শ্রেষ্ঠকে, গুগল আপনাকে বলবে আইনস্টাইনের E=mc² সূত্র দিয়ে পৃথিবী চলে, শ্রেষ্ঠ। বলবে এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন। আসেন হুজুর আসেন, এই সূত্র দিয়ে পৃথিবী চলে। আচ্ছা, আমরা যদি বলি পৃথিবীর মধ্যে রাষ্ট্র নিয়ে কথা বলে শ্রেষ্ঠকে, আপনাকে আমাকে বলবে লেনিন, স্ট্যালিন, সর্বোচ্চ বলবে আব্রাহাম লিঙ্কন ওয়াজ এ গ্রেট লিডার, এতটুক। আপনি যদি বলেন এইবার আমরা জানতে চাই, মাশাআল্লাহ বসুন সামনে। এইবার যদি আমরা গুগলের ভিতরে সার্চ দেই, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার ভিতরে বা চ্যাট জিটিপির ভিতরে যদি লেখেন হু আর মোহাম্মদ সাল্লাম, মোহাম্মদ সাল্লামকে, ওনার সম্পর্কে আমরা জানতে চাই, গুগল আপনার সামনে এইবার উপস্থাপন করবে, ও আচ্ছা মোহাম্মদ সাল্লাম সম্পর্কে জানতে চাও, মোহাম্মদ সাল্লাম এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ ল গিভার, এজ এ মেসেঞ্জার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মোহাম্মদ সাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। Muhammad Sallam is not only a religious leader but also first president of Islamic Republic of Medina, বলেন আল্লাহু আকবার। আমার সম্মানিত হাজিরিন, তাহলে আমরা একটু শানে রিসালাতের আলোচনা শুরু করি। নবীজির কথা যেহেতু আল্লাহ বললেন, এই পৃথিবীর মধ্যে আপনার আমার জন্য যত ধরনের অনুগ্রহ আছে, আপনি দুই চোখ দিয়ে তাকিয়ে দেখেন। সূরা রহমানে 33টা বার আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করালেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান বলে বলে। প্রিয় হাজিরিন, তাহলে একটু বোঝার চেষ্টা করেন, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পৃথিবীর মধ্যে বানালেন। 11.5 লক্ষ হাদিসের পণ্ডিত ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদে হাদিস উল্লেখ করলেন, ফাদ্দালতু বিখামসিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তাবুকের কোন এক জিহাদের ময়দান থেকে ফিরছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাহাবীদের কাছে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা দাঁড়াও। ঠিক এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তাআলা আমাকে এমন 5টা বিষয় দিয়েছেন, আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ এই 5টা বিষয় কাউকে দেয় নাই, বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন 5টা বিষয়, যেই 5টা আপনাকে স্পেশাল দেওয়া হয়েছে? এইবার নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম। 1 নাম্বার আল্লাহ মান নবুয়াত আর রিসালাত। সৃষ্টিগত সর্বপ্রথম আল্লাহ তাআলা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মদীকে আল্লাহ তৈরি করলেন। সুবহানাল্লাহ কইতেন না? প্রেরণগত নবী রাসূলদের ধারাবাহিকতা সর্বশেষ বানালেন। নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার নবুয়ত, আমার রিসালাতকে আল্লাহ কিয়ামত পর্যন্ত বিস্তৃত করে দিয়েছেন। মানে আনা খাতামুন নাবিয়্যিন, আমার পরে কোন নবী রাসূল আসবে না। নবীজি 1 নাম্বার বলেন আমার ফজিলত এইটা। 2 নাম্বার নবীজি ডাক দিয়ে বলেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম আমি যদি কোনো জিহাদের ময়দানে যাই, আমার বিপক্ষে যারা শত্রু হিসাবে দাঁড়ায়, এদের কাছে আমার আল্লাহ ভয় সঞ্চার করে দেন, যাতে আমি দাঁড়ালে তারা ভয় পেয়ে যায়। নবীজি 3 নাম্বার বলেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম আমি কিংবা আমার উম্মত যদি জিহাদের ময়দানে যায়, কাফেররা যদি পরাজিত হয়ে যায়, ওই জিহাদ থেকে যে যুদ্ধলব্য সম্পত্তি পাবে, এটার নাম গনিমত, এইটা আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা জায়েজ করে দিলেন। নবীজি 4 নাম্বার বললেন, ইমাম আবু দাউদ সুনানে আবু দাউদে হাদিস উল্লেখ করলেন, প্রিয় নবীজির যেই দিন মিলাদ হলো, আমার সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর মধ্যে কোনো সন্তান যদি আগমন করে, এই পৃথিবীর মধ্যে কোনো সন্তান যদি আগমন করে, পৃথিবীর মধ্যে সন্তানের মাথাটা প্রথম আসে। আমার নবীজি যখন দুনিয়ার মধ্যে আসলেন, নবীজির কদম মোবারক জমিনের মধ্যে পড়ল। আল্লাহ চমৎকার একটা কথা বললেন, বন্ধুরে, আপনার মর্যাদা আছে, আপনার সম্মান আছে, পৃথিবীর মানুষদেরকে জানায় দেন। বন্ধু, আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকের শরীয়তে নামাজ ছিল। বাবা আদম সর্বপ্রথম ফজরের 2 রাকাত নামাজ পড়েছিলেন। এই রকমের কোন কোন নবীর কাছে আল্লাহ নামাজ দিলেন, উম্মতের জন্য নামাজ দিলেন। তবে নামাজ পড়ার জন্য আল্লাহ নির্দিষ্ট জায়গাকে নির্ধারণ করে দিয়েছিলেন।
নবীজির যেই দিন কদম মোবারক জমিনে পড়ল, ইমাম আবু দাউদ হাদিসখানা উল্লেখ করলেন, নবীজি একদিন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, জুইলাত লিআল আরদু তাহুরান ওয়া মাসজিদান, আমার কদম মোবারক পৃথিবীতে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ গোটা পৃথিবীকে পবিত্র ঘোষণা করে দিলেন। আমার নবীজি ডাক দিয়ে বলছেন, জুইলাত লিআল আরদু তাহুরান ওয়া মাসজিদান। আপনি বেলায় গেলেন কাজ করতে, জোহরের ওয়াক্ত চলে আসলো, আপনার ওযু আছে, আপনি একটা আইলের উপর দাঁড়িয়ে আল্লাহু আকবার, আপনি যদি সেখানে দাঁড়িয়ে নামাজের নিয়ত করেন, নামাজ যদি পড়তে পারেন, আল্লাহ নামাজ কবুল করে ফেলবে। কিন্তু পূর্বের শরীয়ত এই রকমের সিস্টেম ছিল না। এটা কেন হয়েছে? একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের উসিলায়। আল্লাহ বলছেন, বন্ধু, আপনার সুমহান মর্যাদা গোটা পৃথিবীর মধ্যে আছে। কবি তার কাব্যের ভাষায় লিখলেন, हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लकर कलाम इलाही दिया वो मोहम्मद मदीने। আল্লামা ইকবাল তো এই কথাই বলে ফেললেন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জানতে চাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকাশ, বাতাস, কুল, কায়নাত সবাই পাগল আল্লাহর জন্য। আল্লাহ বলেন, আমি পাগল মুহাম্মদের জন্য। নবীজি বললেন, শোনো শোনো, দুইটা জায়গায় নামাজ পড়বা না। কয়টা? ঘুমাই গেছেন নাকি? দেখি কে কে ঘুমাচ্ছেন, তারা হাত তোলেন। রাইবার আমনই দেন। এত আগে বইও যদি এই অবস্থায় আঙ্গ, তবরক আজকে বাড়ি পর্যন্ত নিয়ে যাইতেন না, ঘুমাই যাবেন না। মনোযোগ আছে, আমি বুঝতেছি, মাশাআল্লাহ মনোযোগ আছে তো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, শোনো, দুই জায়গায় নামাজ পড়বা না। একটা হলো হাম্মামখানা, টয়লেট, আর একটা কবরস্থান। দুই জায়গা ছাড়া পৃথিবীর যেখানে সিজদা দিবা, আল্লাহ তাআলা আমার খাতিরে তোমাদের নামাজ কবুল করে নেবেন। আমার সম্মানিত হাজিরিন, পঞ্চম যেই বিষয় নবীজি বললেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম। হাদিসটা সহিহ মুসলিমের 198 নম্বর হাদিসে বর্ণিত। নবীজি বললেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন ইয়াদউ বিহা ফাউরিদু আন আখতাবিয়া দাওয়াতি শাফাআত লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। নবীজি বললেন, শোনো, আল্লাহ আদম নবীর কাছে একটা দোয়া দিয়েছিলেন, তিনি করে ফেললেন। আল্লাহ ইব্রাহিম নবীর কাছে দোয়া দিলেন, তিনি করে ফেললেন। আল্লাহ মুসা নবীর কাছে দোয়া দিলেন, তিনি করে ফেললেন। আল্লাহ পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দোয়া দিলেন, তিনিও করে ফেললেন। নবীজি এবার ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলা শুরু করে দিলেন, শোনো, আমি একদিন আল্লাহর ঘর কাবার সামনে নামাজ পড়ছিলাম, আমার কন্যা হযরতে ফাতেমা আমার সামনে দাঁড়ানো। আবু জাহেল এই কথা বললো, এতদিনকে আমরা মুহাম্মদকে ভালোবাসতাম, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, মুহাম্মদ ভালো নয়, তিনি খারাপ। মানি না, আরো আওয়াজ দিয়ে বলেন। আবু জাহেল আরবের যুবকদেরকে বললেন, এ যুবকেরা, কে আছো এখানে তোমরা? ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ঘর কাবার সামনে নামাজ পড়তেছে, ওই যে মৃত ওটের নারী বুড়িগুলো ওই জায়গার মধ্যে পড়ে আছে, কে আছো? ওটের নারী বুড়িগুলো নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর ফেলে দিতে পারবা? কয়েকটা যুবক রাজি হলো। অর্থের বিনিময়ে তারা ওটের নারী বুড়িগুলো এনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকে ফেলে দিল। বলেন নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করেন, যদি ১৫০০ বছর আগে, আপনি একটু চিন্তার মধ্যে আনেন কেমন কষ্ট হয়েছে নবীজি। একে তো মৃত, গন্ধ চারপাশে ছড়িয়ে গেল। হযরতে ফাতেমা বলেন, আমার বাবা নুরানি চেহারা মুবারক, আমার বাবাজি যদি রাত্রেবেলা পূর্ণিমার চাঁদের নিচে দাঁড়াতো, আমরা তাকিয়ে দেখতাম আকাশের পূর্ণিমার চাঁদের থেকে আমার সম্মানিত পিতার চেহারা আরো বেশি উজ্জ্বল হয়ে যেত। ফালাহু ইনদি আহসানু মিনাল কমার, আকাশের চাঁদের থেকে হাজার গুণে নবীজি সুন্দর ছিলেন। হযরতে ফাতেমা বলেন, আমি গেলাম আমার বাবার কাছে, আমার বাবার মাথাগুলো থেকে আমি উটের নারী বুড়িগুলো সরাচ্ছিলাম, নবীজি সিজদারত অবস্থায়। হযরতে ফাতেমা চোখের পানিগুলো ফেলে দিয়ে এইবার দেখলেন নবীজি মাথা মোবারক উঠালেন। হযরতে ফাতেমা বলেন, আব্বা, এরা এত কষ্ট দিয়েছে আপনাকে, আপনি কেন তাদের বিরুদ্ধে বদদোয়া দেন না? নবীজি হযরতে ফাতেমাকে ডাকতে বলেন, ফাতেমা, পৃথিবীর মধ্যে আমি বদদোয়া দেওয়ার জন্য আসি নাই, আমি পৃথিবীর মধ্যে এসেছি শান্তি প্রতিষ্ঠার জন্য। এক নাম্বার ঘটনা।
দুই নাম্বার, নবীজি যেই দিন তায়েফের মধ্যে গেলেন, আমার সম্মানিত হাজী সাহেবরা যারা তায়েফের মধ্যে গিয়েছেন, তায়েফ আজকে তো ঠান্ডা, কথা বলেন না কেন? এই তায়েফ ঠান্ডা হওয়ার পিছনেও একটা কারণ আছে, যাক এটা আমার বলার উদ্দেশ্য না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মধ্যে গেলে দেখি না তারা মুসলমান হয় কিনা। হযরতে যায়েদ বলেন, আমি নবীজির সঙ্গে ছিলাম, আল্লাহর হাবিব প্রধান গোত্রগুলোর কাছে ইসলামের দাওয়াত যখন দিলেন, তারা তো ইসলাম ধর্ম গ্রহণ করলই না, বরঞ্চ তায়েফের যুবকগুলোকে লেলিয়ে দিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। হযরতে যায়েদ বলেন, আমি নবীজিকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হায়রে যুবকগুলো হাতের মধ্যে বড় বড় পাথর নিয়ে নূরের নবীর চেহারায় নিক্ষেপ করলো। হযরতে যায়েদ বলেন, আমি দেখলাম নবীজি অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, না জানি নবীজি এই মুহূর্তের মধ্যে উম্মতকে বদদুয়া দেয়, বদদুয়ার কারণে না জানি আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দেয়। জিবরাইল আসলেন, হুজুর আপনি অনুমতি দেন, এদেরকে চাপা দিয়ে ধ্বংস করে দিতে চাই। আমার নবীজির রক্ত ঝরছে তায়েফের ময়দানে, এক চোখ দিয়ে পানি মোবারক গুলো পড়ছে। যায়েদ বলেন, অন্তিম সজ্জার মধ্যে নবীজিকে বললাম, হুজুর আপনি বদদুয়া দিবেন কিনা? নবীজি ডাক দিয়ে বলেন, না না না, পৃথিবীর মধ্যে আমি বদদুয়া দেওয়ার জন্য আসি নাই। বলেন আল্লাহু আকবার। তিন নাম্বার ঘটনা, সিদ্দিক আকবর বলেন, আমি ছিলাম নবীজির সবচেয়ে বেশি আস্থাভাজন। নবীজি আমাকে ডাক দিলেন, রে আবু বকর, প্রস্তুত হও, রেডি হও, হিজরত করে মক্কা থেকে ওই মদিনার মধ্যে যেতে হবে, প্রস্তুত হয়ে যাও। আমি আবু বকর রেডি হয়ে গেলাম, গারে সুরের মধ্যে নবীজির সঙ্গে আমি রইলাম। আহারে, নবীজি যখনই মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে হয়ে যাওয়া শুরু করলেন, আমি দেখলাম নবীজি বারবার পিছনের দিকে তাকাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, হুজুর আপনি বারবার কেন মক্কার দিকে তাকাচ্ছেন? নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি আমার মক্কাকে অনেক বেশি ভালোবাসি। প্রিয় মক্কার মানুষগুলো যদি আমার উপর অত্যাচারী স্টিম রুলার না চালাতো, মক্কা ছেড়ে আমি যেতাম না, যেতাম না, যেতাম না। নবীজি তখনও মক্কাবাসীকে বদদুয়া দেয় নাই। এইবার মূল বক্তব্যে আসেন। আহমদ ইবনে হাম্বল মুসনাদে হাদিস উল্লেখ করলেন, নবীজি এইবার 5 নম্বরে বললেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে প্রাপ্ত দোয়াটা করলেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের দোয়া করে ফেললেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা আরহামুর রাহিমিন। নবীজি ডাক দিয়ে বলে, আমার হাতেও আল্লাহ একটা দোয়া দিলেন। মক্কার ঘরের সামনে আমি ছিলাম, এমন কোন অপমান নাই মক্কার মানুষেরা আমার করে নাই, আমি দোয়া করি নাই। তায়েফের মধ্যে এমন কষ্ট নাই আমার দেওয়া হয় নাই, দোয়া করি নাই। হাই রে হাই, দোয়া আমি করি নাই। ইমাম মুসলিম এবার হাদিস উল্লেখ করলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন ইয়াদু বিহা। নবীজি ডাক দিয়ে বলে, উম্মত, একদিন আল্লাহ আমাদেরকে সবাইকে এক কাতারে দাঁড় করাবেন। ওই দিন আল্লাহ আখিরাতের বিচার শুরু করে দিবেন। আল্লাহর কাঠগড়ায় সবাই যখন দাঁড়াবে, আমার আল্লাহ যখন ফয়সালা শেষে কাউকে জাহান্নামের মধ্যে দিবেন, আমি একবার জাহান্নামের দিকে তাকাবো, তাকিয়ে দেখবো আমার উম্মত। ডাক দিয়ে বলবেন, হুজুর আমি আপনার উম্মত। ওই দিন আমি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আমার মালিককে ডাক দিয়ে বলবো, মালিক, আমার উম্মত জাহান্নামে জ্বলতেছে, আপনার কি মায়া লাগে না? আল্লাহ, আমার বড় মায়া লাগে, আমার উম্মতদেরকে আপনি কেমনে জাহান্নামের মধ্যে দিবেন? নবীজি ডাক দিয়ে বলেন, ওই দিন আমার দুঃখের হাতের রেখে দেওয়া ওই দোয়াটা করে আমি আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিব। ইমাম শামসুদ্দিন জাহাবি ওনার কিতাবে উল্লেখ করলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই দিন আল্লাহ তাআলা 7 ধরনের সুপারিশের ক্ষমতা দিবেন। সুবহানাল্লাহ, বাড়িতে যাই করবেন। এছাড়াও আমরা জানতে পারি মোট 10 ধরনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। শাফাআতে কুবরা, আদম থেকে ঈসা পর্যন্ত সবাই ফেল। আল্লাহর কাছে ওই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, আল্লাহ, মানুষগুলো ক্লান্ত হয়ে গেছে, আপনি বিচার কার্য শুরু করেন। হাবিব যখন এই কথা বলবে, আল্লাহ বলবেন, এই স্টার্ট, এই মুহূর্তের মধ্যে বিচার কার্য শুরু করা। বলেন আল্লাহু আকবার। আমার সম্মানিত হাজিরিন, তাহলে আমি যে এই বিষয়টা আপনাদেরকে বুঝাতে যাচ্ছি, নবী
নবীজি এখানে বললেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার নবুয়ত, আমার রিসালাতকে আল্লাহ বিস্তৃত করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বর্ণনা শুরু করে দিলেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। এই অনুগ্রহ পেয়ে তোমাদেরকে একজনের শুকরিয়া আদায় করতে হবে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? নিয়ামত পেয়ে আপনি যদি শুকরিয়া আদায় করেন তাহলে আপনাকে বিজয় দিবেন একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আপনি ঘুম থেকে উঠে ফেসবুক প্রথম চালাবেন না, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। বিপদ থেকে রক্ষা পেয়েছেন। এই যে কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছে, আমরা ভূমিকম্প দেখেছি, হায় রে হায়, ফেসবুকে দেখলাম নিজের আপন সন্তানকে নিয়ে দোকানে গেল বাজার করার জন্য। ভূমিকম্পে জাস্ট একটু কেমন জানি করতেছে, নিজের আপন সন্তান ছেলে পালায় গেছে। কথা বলেন না কেন? নিজের স্ত্রীকে নিয়ে বাজারে শপিং করার জন্য যাচ্ছে, দেখলো পৃথিবী থরথর করে কাঁপছে, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, নিজের স্ত্রীকে রেখে পালিয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? কিরে ভাই, এই সামান্য, এখন তো রিক্টার স্কেল ওই রকমের হয় নাই। ভূতাত্ত্বিকগণ রিপোর্ট দিয়েছে ঢাকার মধ্যে আমরা যারা ঢাকাবাসী, আমাদের ঢাকার মধ্যে 2.25 কোটি মানুষের বসবাস, 21,45,000 বিল্ডিং আছে ঢাকার ভিতরে। যদি রিক্টার স্কেলে 8.0 উপরে কোনো ভূমিকম্প হয়, ঢাকার ভিতরে 21,45,000 বিল্ডিং এর 8 লক্ষ বিল্ডিং ধসে পড়ে যাবে। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ? এটা আল্লাহ জানে। মানুষ, আমরা মানুষ। এই যে আল্লাহ বারবার আমাদের চোখের মধ্যে ধাক্কা দিচ্ছেন, আমাদের কিন্তু হুঁশ আসতেছে না। কথা বলেন না? আমরা নামাজে যাই না, মসজিদে যাই না, মা বাবার খেদমত করি না, নিজের যে একটা দায়িত্ববোধ আছে এটা পালন করি না। আমি শুধু আমার চিন্তা করি 10 হলে 20, 20 হলে 30, 30 হলে 40 তলা বিল্ডিং লাগবে। আপনি তাকিয়ে দেখবেন মৃত্যুর দিনও আপনার ঘরের পরিপূর্ণ কাজ শেষ হবে না। কথা বলেন না কেন? শেষ হবে না, ইট ইজ ইম্পসিবল। আপনি শেষ করে যেতে পারবেন না। এজন্য ভূমিকম্প আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে, এই সতর্ক হও। ভূমিকম্প কখন আসে জানেন? বান্দা যখন অনেক বেশি জুলুমের মধ্যে দাবিত হয়ে যায়। মানে কি? বান্দা যখন বেশি গুনার মধ্যে জর্জরিত হয়ে যায়। আপনি আমাকে বলেন 2025 সালে এমন কোন গুনাহটা আছে আমাদের মধ্যে নাই? কথা বলেন না কেন? আমাদের মধ্যে চুরি নাই, ডাকাতি নাই, আমরা কি 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ি? না না না, অনেক পিছনে, আমরা অনেক পিছনে। সেদিন ওমর ফারুককে বলা হলো আমিরুল মুমিনিন, ভূমিকম্প হচ্ছে, জিলজাল, কি করব? আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বলছেন গুনাহ ছাড়তে বলো সবাইরে। কি ছাড়তে? পৃথিবীর প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজকে বলা হলো ভূমিকম্প হচ্ছে, কি করা যায়? তিনি বলছেন যার কাছে যতটা অর্থকড়ি আছে সব দান সদকা করো। আল্লাহু আকবার। এজন্য আমি যেই বিষয়টা থেকে এখানে আসলাম, যে আপনি শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া কি? ভূমিকম্প থেকে আল্লাহ রক্ষা করেছেন, আমাদের দায়িত্ব কি ছিল জানেন? যেদিন ভূমিকম্প থেকে আল্লাহ রক্ষা করেছে ওই দিন 2 রাকাত নফল নামাজ পড়া। কথা বলেন না কেন? পড়ি নাই, আমরা পড়ি নাই, আমরা পড়ি নাই, ভুলেই গেছি না ভাই। আজকে থেকে একটা বিষয় আমরা শিখলাম, যখনই আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন তখনই আমরা একটা বাড়তি সিজদা দিব আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত হাজিরিন, তাহলে ওই নিয়ামত আপনি পেলেন, আল্লাহ নিয়ামত দিলেন নবীজিকে। ওই নবীজিকে পেয়ে আমরা যদি 3টা কাজ আমাদের জীবনের মধ্যে আনতে পারি তাহলে আমরা সফলকামী হব। একটু বুঝে থাকলে বলেন আমাদের জন্য কাজ কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার, প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কথা কন নাকি? আমার নবীজি ডাক দিয়ে বলে উম্মত, জীবনের সবচেয়ে বেশি যদি আমার প্রতি ভালোবাসা না থাকে তুমি সফলকামী হতে পারবা না, পারবা না, পারবা না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী থেকে আমি দৃষ্টান্ত দিতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী একজন ছিলেন, সাহাবীর নাম হযরতে আবু মাহজুরা, ওনার নাম। দেখেন নবীজিকে কেমন ভালোবাসে। 8ম হিজরিতে নবীজি হুনাইন যুদ্ধ থেকে ফিরছিলেন। সুনানে দারাকুত্রির মধ্যে হাদিসটা এসেছে, সহিহ মুসলিমের কিতাবুস সালাম অধ্যায়ের মধ্যে হাদিসটা এসেছে। নবীজি হুনাইনের যুদ্ধ থেকে যখন ফিরছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে প্রবেশ করবেন। প্রিয় নবীজি এইবার তাকিয়ে দেখেন
হযরতে বেলাল আজান দিচ্ছেন। আজান, হযরতে বেলালের আজানটা শুনে মক্কার কয়েকটা বালকেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজানটাকে কেমন জানি ব্যঙ্গাত্মক সূচক এই রকমের মুখ বেগলিয়ে কেমন করছে। নবীজি দেখলেন এদের মাঝখানে একজনের কণ্ঠস্বর বড় চমৎকার, কণ্ঠস্বর অনেক ভালো, লাউডলি। নবীজি ডাক দিয়ে বলেন, তোমাদের মাঝখানে কার কণ্ঠস্বর উচ্চ? হযরতে আবু মাহজুরা বলেন, আমার সঙ্গী সাথী যারা ছিল সবাই ডাক দিয়ে বলল আবু মাহজুরা। সবাই আমার দিকে হাত দিল। এইবার নবীজি আমার কাছে আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথার উপরে হাত দিলেন। প্রিয় নবীজি আমাকে ডাক দিয়ে বললেন, তুমি যে বেলালের আজানটাকে কেমন জানি করছো, বেলালের ওই আজানটা আবার বলো। আবু মাহজুরা বলেন, আমি আজান তো পারি না। নবীজির কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আজান পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মাথার উপরে হাত রেখে বললেন, আজানের বাক্যগুলো একে একে সবগুলো বাক্য শিক্ষা দিলেন। হযরতে আবু মাহজুরা বলেন, আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি সুন্নাতাল আযান। ওগো নবীজি, আপনি আমাকে আযান শিক্ষা দেন। নবীজি সবগুলো আযান যখন শিক্ষা দিলেন, আবু মাহজুরা বলেন, নবীজির নুরানি হাত মোবারক যখন আমার মাথার মধ্যে পড়ল, আমার মনে হলো পৃথিবীর সবচেয়ে সুশীতল ঠান্ডা সবচেয়ে ভালোবাসার হাতটা বুঝি আমার মাথায় পড়েছে। আবু মাহজুরা নবীজির সামনে বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইবার ডাক দিয়ে বলেন, হুজুর, আমি আযানের বাক্যগুলো শিখলাম গো নবীজি। আমার ভিতর থেকে ডাক দিয়ে কে জানি বলছে, আপনি সত্য নবী, আপনি এই মুহূর্তের মধ্যে আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আমার সম্মানিত সহিহ হাদিস, সহিহ মুসলিমের কিতাবুস সালাওয়াতের হাদিস খুলে দেখেন। এইবার নবীজি কালেমা পড়ে আবু মাহজুরাকে মুসলমান বানালেন। আবু মাহজুরা নবীজির হাত ধরে বলেন, হুজুর, আপনি আমাকে একটা অনুনয়, আপনার কাছে আমার রিকোয়েস্ট। মসজিদে নববী থেকে হযরতে বেলাল প্রতিদিন 5 ওয়াক্ত ওই যে নামাজের জন্য আজান দেয়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে একটা বারের জন্য অনুমতি দেন, আমি যাতে বেলালের মাঝে মধ্যে আমি নিজেও আজান দিতে পারি। নবীজি সাইয়েদনা বেলালকে ডাক দিয়ে বলেন, এ বেলাল, তোমারে আমি বললাম। এই জায়গার মধ্যে নবীজির 3 জন প্রধান মুয়াজ্জিন ছিলেন। একজনের নাম উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, আরেকজন আবু মাহজুরা, আরেকজন হযরতে বেলাল। কত পাওয়ার জানেননি? মেরাজ থেকে নবীজি এসে বলেন, বেলাল, তুমি হাঁটো মদিনার মধ্যে, তুমি হাঁটো আরবের মধ্যে, আমি তোমার জুতার পায়ের আওয়াজ শুনি জান্নাতের মধ্যে। আবু মাহজুরা বলেন, নবীজি আমাকে পারমিট দিলেন, আমি এইবার মসজিদে নববীর মধ্যে আজান দেই। হায় রে হায়, নবীজি চলে গেল। আবু মাহজুরা মৃত্যুর অন্তিম শয্যার মধ্যে রইলেন। এক সাহাবী গেলেন আবু মাহজুরাকে দেখার জন্য। গিয়ে দেখেন মৃত্যুর খাটের মধ্যে আবু মাহজুরা। সাহাবী গিয়ে মাথার দিকে তাকিয়ে দেখেন আবু মাহজুরার ডান এই যে কানের উপর দিয়ে চুলগুলো খাটো, ডান দিকে চুল খাটো, বাম দিকে চুল খাটো, পিছন দিকে চুল খাটো, শুধুমাত্র সামনের কিছু চুল অনেক বড়, অনেক বড়। যেই চুলগুলোকে তিনি আছড়িয়ে একসাথে করে পিছন দিকে ফেলে রেখেছেন। সাহাবীরা একদম বলেন, আবু মাহজুরা, বিষয়টা তো বুঝলাম না। আবু মাহজুরা মৃত্যুর অন্তিম শয্যায় ডাক দিয়ে বলেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রহমতের নবীকে অনেক বেশি ভালোবাসি, আমার নবীকে আমি অনেক বেশি ভালোবাসি। যেই দিন আমি মুসলমান হলাম, ওই দিন নবীজির নুরানি হাত মোবারক আমার কপালের উপর পড়েছিল। আমি জানি যেই হাত যার শরীরের মধ্যে পড়ে ওইটাকে আল্লাহ জান্নাত দিবেন। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। আবু মাহজুরা বলেন, নবীজির নুরানি হাত মোবারক আমার মাথার উপরে যেই চুলের উপর পড়েছিল, আমার দুঃসাহস হয় নাই ওই চুলের উপরে কেচি লাগানোর মতো কোনো দুঃসাহস। আবু মাহজুরা বলেন, একদিন আমি নবীজির কাছে শাফাতের জন্য যাব। ওই দিন আমি নবীকে ডাক দিয়ে বলবো, হুজুর, আমি আপনার ওই আবু মাহজুরা। ওই দিন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, আমি আমার নবীর ভালোবাসার কারণে চুলের মধ্যে খুর লাগাই নাই। নবীজিকে ডাক দিয়ে বলবো, হুজুর, আপনি আমার চিনছেননি, আমি আবু মাহজুরা। ওই দিন আমি আমার এই চুলগুলি নিয়ে নবীর সামনে দাঁড়িয়ে বলবো, হুজুর, আপনি আমাকে মসজিদের নববীর মুয়াজ্জিন হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন, হুজুর, আপনি আমার জন্য শাফাতকারী হয়ে যান।
নাম্বার 1 ঘটনা। দ্বিতীয় হাদিস সুনানে আবু দাউদ 2747 নম্বর হাদিস বর্ণিত। প্রিয় নবীজি হিজরত করে মক্কা থেকে তিনি মদিনার মধ্যে যখন গেলেন, আপনারা জানেন নবীজি যখন মদিনার মধ্যে গেলেন, মদিনার মানুষগুলো নবীজিকে ইস্তেকবাল জানিয়েছিল। হযরতে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গোত্রের সবাইকে নিয়ে নবীজির কাছে আসলেন। হযরতে সাদ নবীজিকে বললেন, হুজুর, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির কাছে বলল চলো জিহাদে যাই। এরা বেয়াদবি করে বলেছিল, মুসা তুমি আর তোমার আল্লাহ জিহাদে যাও। নাউজুবিল্লাহ কইতেন না? হয় না, আরো আওয়াজ দিয়ে বলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা গোত্রের সবাই নিয়ে নবীর সামনে দাঁড়ালেন। হুজুর, এই যে পিছনে ডানে বামে আপনি যাদেরকে দেখতেছেন এরা আমার গোত্রের লোক। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারক আমি আগেই দেখি আপনার জন্য পাগল। নবীজি গো, আমার গোত্রের সবাইকে নিয়ে এসেছি আপনার হাতে হাত রেখে মুসলমান হওয়ার জন্য। হযরতে আনাস বিন মালিক বলেন, আমার বয়স তখন 10। উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা কিতাব আপনি খুলেন। হযরতে আনাস বলেন, আমার জন্মদাতা মা হায়রে হায় আমাকে হাত ধরে ধরে নবীজির কাছে নিয়ে আসলেন। নবীজিকে ডাক দিয়ে বলেন, হুজুর, মদিনার মানুষ সবাই আপনারা হাদিয়া দেয়, আমি কি দিব? দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। হযরতে আনাস বলেন, আমার 10 বছর বয়স। মা আমার হাতটাকে সামনের দিকে ফেলে ডাক দিয়ে বলেন, হুজুর, আমি আনাসের মা আমার আনাসকে আপনার খেদমতের জন্য নিযুক্ত করে দিলাম। এইভাবে মদিনার মানুষগুলো নবীজিকে ইস্তেকবাল, ঈমান গ্রহণ, নবীজির সঙ্গে থাকা শুরু করে দিলেন। সাহাবীর নাম হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও পর্যন্ত তিনি ইহুদির ঘরের সন্তান ছিলেন, মুসলমান হন নাই। হযরতে তালহা বলেন, আমি একদিন নবীজিকে দেখলাম, 2 দিন দেখলাম, 3 দিন দেখলাম, 4র্থ দিন আমি নবীজির কাছে হাত রেখে বললাম, হুজুর, আমার বয়স 13, আমি অমুক গোত্রের বালক। ওগো নবীজি, আমি আপনাকে জাস্টিফাই করেছি, আপনার কাছে হাত দিলাম, এই মুহূর্তের মধ্যে আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি তালহাকে মুসলমান বানালেন। নবীজির সামনে বসা থাকেন প্রতিদিন, নুরানি চেহারা মোবারক দেখি। বাবা বলে ডাক দিয়ে বলেন, বাড়ির মধ্যে কি যাবা না নাকি? ডাক দিয়ে বলছেন, কেন বাড়িতে যাব, ক্ষুধা লাগে না? বলছে, রহমতের নবীর দিকে তাকিয়ে তাকি পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। দিনের সূর্যের নিচে দাঁড়ায়, আকাশের মেঘ এসে ছায়া দেওয়া শুরু করে দেয়। একদিন নবীজির কাছে তিনি বললেন, হুজুর, আপনি আমাকে কেন কাজ দেন না? আপনি অমুক গোত্রের কাছে অমুক সাহাবীকে ওড়ান। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে কোনো কাজ দিবেন না? নবীজি বলছেন, তোমার বয়স তো 13, কেমনে তোমার কাজের দায়িত্ব দিব? সাহাবী বললেন, হুজুর, আপনি আমার একবার বলে দেখেন না আমি পারি কিনা। নবীজি ডাক দিয়ে বলেন, তালহা, আমি যদি বলি তোমার বাবা বরার মাথাটা কেটে আনার জন্য পারবা কিনা? বলেন আল্লাহু আকবার। হযরতে তালহা যখন এই কথা শুনলেন, তিনি দৌড় দেওয়া শুরু করলেন। নবীজি ডাক দিয়ে বলেন, তালহা, এইদিকে আসো, তুমি কোথায় যাচ্ছ? ডাক দিয়ে বলছেন, হুজুর, আমি যাচ্ছি আমার বাবার মাথাটা কেটে আনার জন্য। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলেন, শোনো শোনো, তোমাদেরকে জানাই দিলাম, আমি পৃথিবীকে ধ্বংস করার জন্য আসি নাই রে তালহা, আমি তোমাকে পরীক্ষা করার জন্য দেখেছি, তুমি তোমার বাবা মাকে বেশি ভালোবাসো নাকি আমি নবীকে ভালোবাসো। হযরতে তালহা এইবার বাড়ির মধ্যে গেলেন। নবীজি দেখলেন ওই তালহাকে দেখা যায় না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সাহাবীরা নে, আমার তালহা কোথায়? এক সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর, আপনার তালহা তো প্রচন্ড সুস্থ অবস্থায়। নবীজি ডাক দিয়ে বলেন, আমাকে তালহার বাড়িতে নিয়ে যাও। আমার নবীজি হেঁটে হেঁটে মসজিদে নববী থেকে ইহুদিদের বাড়িগুলোকে ওভারটেক করে তালহার বাড়িতে গেলেন। নবীজি গিয়ে দেখলেন, গতকালকেও যেই সাহাবী কত সুন্দর করে নবীজির সামনে বসা ছিল, আরে আজকে সাহাবী মৃত্যুর অন্তিম শয্যায়। নবীজি মাথার উপরের মধ্যে হাত দিলেন, হাত দিয়ে বললেন, এ বরা, তোমার সন্তানের কি হয়েছে? ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান তো আপনার কাছ থেকে সুস্থ হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বলছেন, রে বরা, আমি তোমাকে একটা কথা বললাম, আজকে রাত্রেবেলা যদি তোমার সন্তান ইন্তেকাল করে, আমি রাসূলকে খবর দিবা, আমি রাসূল নিজে এসে তার জানাজার নামাজ পড়াবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন হুজরার মধ্যে।
সন্তান তালহা জীবনের শেষবার, তোমার যদি আজকে রাত্রেবেলা ইন্তেকাল হয় আমি যাতে নবীকে খবর দিই, নবীজি নিজে এসে তোমার জানাজার নামাজ পড়াবে। হযরতে তালহা মুখবুটে তার হাসিটা যেন বাহির হচ্ছে, আবার বাবার হাতটা ধরলেন, জীবনের শেষবারের মতো বাবার হাত ধরে বললেন, আরে সন্তান বুঝে যদি বাবাকে ছেড়ে চলে যেতে হয়, বাবা বুঝে যদি সন্তানকে কবরের মধ্যে রাখতে হয়, এটা কত কষ্টের। কথা বলেন না কেন? বাবার হাত ধরে তালহা বললেন, এ আমার বাবা, নবীজি আমার জন্য কি বলেছেন? হযরতে মোনা ডাক দিয়ে বললেন, নবীজি আমাকে বলেছেন আজকে রাত্রিবেলা যদি তুমি ইন্তেকাল করো আমি যাতে নবীজিকে খবর দেই, নবীজি জানাজার নামাজ পড়াবে। এবার অজদারায় চোখের পানিগুলো ফেলে 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 কান্না শুরু করে দিলেন। বাবার হাত ধরে বললেন, বাবা আপনার কাছে আমার বিনয়, রাত্রেবেলা নবীজিকে খবর দিবেন না? হযরতে বড় বলেন, কেন? পৃথিবীর সবাই চাই নবী জানাজার নামাজ পড়াক, তুমি কেন চাও না? ডাক দিয়ে বলেন, বাবা আমি নবীজিকে অনেক বেশি ভালোবাসি, কথাটি রাত্রেবেলা নবীজি যদি আমার বাড়ির মধ্যে আসতে যায় তাহলে ইহুদিদের বাড়িকে ওভারটেক করে আসতে হবে। ইহুদিদের বাড়ি যদি নবীজি ওভারটেক করে আসে, ইহুদিরা চরমভাবে নবীজির বিদ্বেষ পোষণ করে। নবীকে যদি একা পায়, নবী সাল্লাল্লাহু যদি শহীদ করে ফেলে, আমাকে যদি আল্লাহ আখিরাতে প্রশ্ন করে, রে তালহা তোমার জানাজায় গিয়ে আমার হাবিবুল্লাহ শহীদ হয়েছে, আমি কি জবাব দিব? এই কথা বলে তালহা জীবনের শেষবারের মতো চোখ বন্ধ করলেন। বাবা রাত্রেবেলা দাফন করলেন। সকালবেলা নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার 13 বছরের সাহাবী তালহার কি খবর আমাকে তোমরা বলো। সবাই ডাক দিয়ে বলেন, হুজুর গত রাত্রেবেলা আপনার সাহাবী তালহা ইন্তেকাল করেছে। নবীজি তো হাঁটে হেঁটে তালহার বাড়ির মধ্যে এসে থেকে বড় এক জায়গায় বসা। নবীজি বললেন, আমারে কেন খবর দিলা না? হযরতে বড় নবীজিকে ডাক দিয়ে বলেন, হুজুর পৃথিবীর মধ্যে কেউ এত বেশি আপনাকে ভালোবাসতে পারে? আমার সন্তানকে না দেখলে আমি বুঝতে পারতাম না গো রাসূল। সন্তান মৃত্যুর অন্তিম শয্যায়, আমার স্ত্রী তাকে গর্ভে ধারণ করেছে, আমি তার জন্য কত কষ্ট করেছি। মৃত্যুর শয্যায় মুহূর্তের মধ্যে সে তো আমার কাছ থেকে বিদায় নেবে। আকাশ পনে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে দিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ জানি না আপনার হাবিবকে কতটুকু ভালোবাসতে পেরেছি, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, তবে জীবন দিয়ে তো ভালোবেসেছিলাম। বাবার কাছে বললেন, বাবা নবীজি আপনার মাথা চেয়েছিল, আমি রাজি হয়ে গিয়েছিলাম। হযরতে বড় ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সন্তান ইন্তেকালের সময় বলে গেল আমি যদি আপনাকে রাত্রেবেলা খবর না দেই। কেন রে তুমি খবর না দাও কেন, কি হয়েছে? ডাক দিয়ে বলছেন, ওই যে ইহুদিদের বাড়ি, ইহুদিরা যদি আপনাকে অ্যাটাক করে, আপনাকে যদি শহীদ করে দেয়, সন্তান চিন্তায় আছে আল্লাহর সামনে কি চমক দেখা। নবীজি অঝর দাঁড়ায় কান্না শুরু করে দিলেন। সাহাবী তালহার কবরের সামনে গেলেন। নবীজি বারবার আকাশ মনে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই যদি হয় সাহাবীদের আমার প্রতি ভালোবাসা, আল্লাহ আমার তালহার জন্য আমি দোয়া করছি, আমার তালহাকে দেখে আপনি খুশি হয়ে যান, আমার তালহাও যাতে আপনাকে দেখে খুশি হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার তালহা, এটার নাম ভালোবাসা। এটার নাম কি? দুনিয়ার ভালোবাসা, ক্ষণিকের ভালোবাসা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এটা সর্বশ্রেষ্ঠ ভালোবাসা। আপনি দুনিয়ার সব ভালোবাসা যদি এক পাল্লায় দিয়ে বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না দুনিয়ার জন্য, আমরা বলবো দুনিয়াকে লাথি মারি, সব ভালোবাসা নবীর জন্য। কথা বলেন ঠিক কি না? এজন্য পৃথিবীর যেই প্রান্তে, হতে পারে আমেরিকা, হতে পারে ভারত, পৃথিবীর যেই রাষ্ট্রের মধ্যে আল্লাহর হাবিবের শানে কেউ যদি বেয়াদবি করে, কেউ যদি কটূক্তি করে, কে কোন দলের, কে কোন পীরের মুরিদ, সেইটাকে আমরা দেখি না। আমরা একটা কথাই বলি, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা সেইটাকে মেনে নেই না। কথা বলেন ঠিক কিনা? সেটা আমরা মেনে নেই না, কারণ সব জায়গায় মূল হলো আমাদের নবীর ভালোবাসা। কথা বলেন না কেন? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখলেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। কথা বলেন ঠিক না? হাজরিন বলছিলাম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আল্লাহ আমাদের জন্য অনুগ্রহ করেছেন, ছেড়ে দিয়েছেন? না 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 না, ছেড়ে দেন নাই। এক নাম্বার দায়িত্ব দিলেন, জীবনের চাইতে বেশি রাসূলকে ভালোবাসতে হবে। ঠিক তো 4 জন কইছেন মাত্র, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আমার সম্মানিত হাজরিন, তাহলে 1 নাম্বার নবীকে ভালোবাসা, 2 নাম্বার নবীজিকে সম্মান করা। এই ব্যাপারে আমি একটা ঘটনা বলি সহিহ বুখারী থেকে। ইমাম বুখারী হাদিস উল্লেখ করলেন, ইমাম মুসলিম হাদিস উল্লেখ করলেন, নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে বসা। নবীজি বললেন, আমার উম্মতের মাঝখানে এমন 70,000 উম্মত আছে, যেই 70,000 উম্মতদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। সাহাবীরা বললেন, হুজুর এইটা কেমন কথা? নবীজি বললেন, হ্যাঁ এইটা আমার পাওয়ারে আল্লাহ দিয়েছেন। সাহাবীর নাম ওয়াক্কাশ ইবনে মিহসান, ওনার নাম। তিনি নবীজির সামনে দাঁড়ানো, আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় ওই যে বিনা হিসাবে 70,000 লোক জান্নাতে যাবে, ওই 70,000 লোকদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াক্কাশা, তোমার জন্য দোয়া করলাম, তুমি ওই 70,000 লোকদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এরপর অনেক সাহাবীরা বলেছিলেন, না। রাসূলুল্লাহ বলেন, না, লা ইয়ারকুনা ওয়ালা ইয়াস্তারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী হবে না, যারা আল্লাহর উপর তাওয়াক্কুলশীল হবে, আল্লাহ তাআলা তাদেরকে এই পুরস্কার দিবেন। সাহাবী ওয়াক্কাশ ইবনে মিহসান বলেন, আমি নবীজির সঙ্গে বদরের যুদ্ধে গেলাম। বদরের যুদ্ধটা রমজান মাসে হয়েছিল। মুসলিমদের সংখ্যা 313 জন ছিল। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা প্রস্তুত কিনা? সাহাবীরা ডাক দিয়ে বলেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমরা প্রস্তুত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো, চলো আমার সঙ্গে জিহাদে। নবীজি বদরের যুদ্ধের মধ্যে সেনাপতির ভূমিকা পালন করলেন, সাহাবীরা নবীজির পিছনে। হযরত ওয়াক্কাশ ইবনে মিহসান বলেন, আমার হাতের মধ্যে একটা তরবারি ছিল। এই তরবারি নিয়ে আমি কাফেরদের শরীরের মধ্যে আঘাত করছিলাম, 1 2 3 কাফেরদেরকে দুনিয়া থেকে খতম করছিলাম। হঠাৎ করে অতর্কিতভাবে একটা কাফের যখন আমার তরবারিকে উদ্দেশ্য করে আঘাত করলো, এই উদ্দেশ্য করে আঘাত করার কারণে আমার ওই তরবারিটা দ্বিখণ্ডিত হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। সাহাবী চিন্তা করলেন, কেমন করা যায়, কি করা যায়? সাহাবী ওয়াক্কাশ বলেন, আমি আমার 2 টুকরা তরবারি নিয়ে নবীজির কাছে গেলাম। হুজুর, আমার 2 টুকরা তরবারি আমি কি করব? নবীজি মুহূর্তের মধ্যে সামনে দেখলেন একটা খেজুর গাছের ডাল। উমদাদুল কারিটা আপনি করবেন, বড় চমৎকার করে উল্লেখ করলেন। নবীজি একটা ঢালের কথা উল্লেখ আছে। আল্লাহর হাবিব একটা হাতের মধ্যে ডাল দিলেন। হযরত ওয়াক্কাশ বলেন, নবীজি আমার হাতে ডাল দিলেন, আমি একবারও জিজ্ঞেস করি নাই, হুজুর হাতের মধ্যে আপনি কি দিলেন? এটা তরবারির পরিবর্তে ডাল এসেছে। সাহাবী ওয়াক্কাশ বলেন, আমি এটা হাতের মধ্যে নিয়ে জিহাদে শুরু করে দিলাম। আমি যখন কোনো কাফেরকে আঘাত করি, তাকিয়ে দেখি এই খেজুর গাছের ডালাটা কেমন জানি অস্ত্রে রূপান্তরিত হয়ে যায়। বদরের যুদ্ধ শেষ। সাহাবায়ে কেরামগণ বলেন, কে কি অবস্থা আমাদেরকে জানাও। এবার হযরত ওয়াক্কাশ ইবনে মিহসান বলেন, জিহাদের ময়দানে আমার অস্ত্র ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। এইবার আমি নবীজির কাছে গেলাম, নবীজি আমাকে একটা খেজুর গাছের ডালা দিলেন। আমি এই ডালা দিয়ে যখন আঘাত করি, আঘাতের কারণে মুহূর্তে তাকিয়ে দেখি ওই কাফিরগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। সাহাবীরা ডাক দিয়ে বলেন, শোনো, নবীকে সম্মান করতে হবে। নবীজি আমার হাতে কি দিয়েছেন আমি একবারও দেখি নাই, আমি দেখেছি এইটা আমার নবীজি আমার কাছে একটা কিছু দিয়েছেন। কথা বলেন না কেন? ভালোবাসার ফতুয়া সব জায়গায় চলে না। কথা বলেন না কেন? ভালোবাসলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিলাদ শরীফ পড়ি, কেউ দাঁড়িয়ে সালাম জানি, এটা ভালোবাসা। দলিল তো আছে ভাই, ওইটা আমি বলতে চাচ্ছি না। হযরত আনাস বিন মালিক বলেন, আমি নবীজির কাছ থেকে একটা ছোট্ট লাঠি পেলাম। 10 বছরের খাদেম, ফালাম ইয়াত্রিবনি দরবাতান ওয়ালাম ইয়াসুব্বানি ওয়ালাম ইয়াবাস ফি ওয়াজহি। 10 বছর খেদমত করলাম, একদিনও নবীজি আমাকে গালাগালি করেন নাই, প্রহার করেন নাই, আমার বিরুদ্ধে একটা খারাপ সূচক কোনো কথাও বলেন নাই। হযরত আনাস বলেন, নবীজির কাছ থেকে আমি একটা ছোট্ট লাঠি পেলাম। মৃত্যুর সময় বলল, আমাকে যখন সাদা কাপড় দিয়ে তোমরা কবরে রাখবা, এই ছোট্ট লাঠিটা আমার কাফনের সঙ্গে দিয়ে দিবা। এইটার ব্যাখ্যা এবার আপনারা আমারা দেন।
শুধু কাফন আপনার যেইটা হবে এইটাই তো যাবে না, অন্য কিছু যাবে? কথা বলেন না কেন? এমনকি কোরআনুল কারীমও সাথে আপনি দিতে পারবেন না। কথা বলেন না কেন? তাহলে লাঠি দিল যে, তিনি বলছেন এই লাঠিকে আমি ভালোবাসি কারণ এটা রহমতের নবীর হাত লেগেছে। কথা বলেন ঠিক কি না? তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন 1 নাম্বার ভালোবাসা, 2 নাম্বার সম্মান করা। মানে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস? হ্যাঁ আমি মানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে সাহাবী বলেন ওয়াক্কাশ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আমি বলি না ইয়া রাসূলুল্লাহ এটা তো তরবারি না, এটা তো খেজুরের ডাল, আমি কেমনে পারবো? তিনি বলছেন আমি বিশ্বাস করেছি এই হাতের লাঠি দিয়ে আমি পরবর্তীতে যতগুলো জিহাদে গিয়েছি সবগুলোর মধ্যে বিজয় অর্জন করেছি। আরেকটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ, এটা শেষে বলবো। এইবার আসেন মূল পয়েন্টের দিকে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষেরা শোনো, আমি যে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালাম, এই হাবিবকে পাঠিয়ে 4টা এজেন্ডা দিলাম। কয়টা? ঘুমে ধরছে নাকি আপনাদের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইবার আল্লাহ রাব্বুল আলামিন 4টা এজেন্ডা দিলেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ওগো নবীজি আপনি কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনান। আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের কথা বললেন, মুফাসসিরিনে কেরামগণ বললেন কোন আয়াতের কথা? অত্র আয়াতের মধ্যে কোরআনের কথা আল্লাহ 2 বার বললেন। আয়াত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে প্রথম বললেন তোমরা আমার হাবিব তোমাদেরকে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবে। কোন আয়াত? শিরক করা যাবে না, কুফর করা যাবে না, খারাপ কাজের সঙ্গে যুক্ত হওয়া যাবে না, গোলামি ইবাদত দাসত্ব করতে হবে। একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আস্তে বলবেন না তিনি কে? রব্বুল আলামিন আবার আমাদেরকে বললেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। 306 বার আল্লাহ এই কথা বলে ডাক দিয়ে বললেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, হাবিব তোমাদেরকে জানাচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার পৃথিবীর মানুষদেরকে জানালেন এই শোনো, কপাল দিয়ে যদি সিজদা দিতে হয় এই সিজদা হবে শুধু একজনের উদ্দেশ্যে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 1 নম্বর বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি। ইমাম রাজি তাফসিরে কাবীরের মধ্যে উল্লেখ করলেন এখানে আল্লাহ তাআলা শিরক মুক্ত ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ আদেশ করলেন। সুবহানাল্লাহ কইতেন না? 2 নম্বর আল্লাহ বললেন ওয়ায়ুযাক্কিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অ্যাম্বিশন, ভিশন আর মিশন নিয়ে এসেছেন ওইটার দ্বিতীয় ছিল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আপনি ইসলাহ করেন। সুবহানাল্লাহ কইতেন না? আমি ওয়াজ করব আপনাদেরকে না, আল্লাহ প্রথম বলেছেন বক্তা সাহেব আগে নিজের ইসলাহ করো। কথা বলেন না কেন? আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ। আমি ওয়াজ করতেছি ততক্ষণ আপনাদের তাসির হবে না যতক্ষণ আমার মধ্যে আমল না আসবে। কথা বলেন না কেন? 6 লাখ মাহফিল হয় বাংলাদেশে, 52টা জুমাবার মসজিদের মিম্বার থেকে সম্মানিত খতিব সাহেব থেকে বয়ান শুনি। 3 দিন ব্যাপী কত কিছু আমরা টঙ্গীর মানুষ ইস্তেমা, পীর সাহেব হুজুরদের দরবারে এত এত মাহফিল, কেন জানি এত শোনার পর আমাদের নৈতিক চরিত্রের পরিবর্তন হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বলছে ইউজাক্কিম, নিজেকে ইসলাহ করো, নিজেকে ইসলাহ করো। এইভাবে আমি একটা ঘটনা বলি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে তিনি ইসলামের দাওয়াত দিলেন গোটা মদিনার সব গোত্রের কাছে, একটা গোত্রের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পাঠালেন। ওই গোত্রের যিনি প্রধান ছিলেন ওনার নাম ছিল হাতেম তাই। যদিও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারেন নাই, কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় তিনি দ্বীনে হানিফের অনুসারী ছিলেন। যাক, ওইটা আমি বলতে চাচ্ছি না। হাতেম তাই ছিলেন খুবই অতিথি পরায়ণ মানুষ। মারহাবা বলে। মেহমান আসলে তিনি মেহমানকে এত কদর করতেন,
যদি কোনো কিছু না থাকতো, যেই ঘোড়া দিয়ে তিনি চলতেন, যেই উট দিয়ে তিনি চলতেন, মেহমানকে মেহমানদারি করার জন্য ওই উট জবাই করে দিতেন। ক্যান ইউ ইমাজিন হাউ ইট পসিবল? হ্যাঁ, এটাই বাস্তব। আমরা তো মেহমান আসলে একটু কেমন কেমন হয়ে যাই, কথা বলেন না কেন? যদি ভুলক্রমে বোন ভাইয়ের বাসায় আসতে পারে, আয় হায়, আঙ্গো বাবি সাহেবের মন খুব খারাপ। রাগ করতেছেন? এটা আমাদের কালীগঞ্জে না, এটা অন্য জায়গার কথা বলতেছি আর কি। বিপ্লব ভাই, বিপদ সব দিকেই না। আর যদি আইসা কয়, ভাই আমার স্বামীর তো এরকমের কোনো টাকা পয়সা নাই, আমার আব্বার কাছ থেকে তো একটু সম্পদ ছিল, একটু সম্পদটা দিলে, কই সর্বনাশী কথা বলবা না, অংশ নিলে ধ্বংস হয়ে যাবে। কথা বলে না, অংশ নিলে তুমি ধ্বংস হয়ে যাবা। ভাই তুমি তো একদিনও মসজিদও দেখতে যাইতে দেখি না, এই ওয়াজ আবার শিখছো করতে। কথা বলেন না, কে তোমাকে এই অধিকার দিয়েছে অংশ নিলে ধ্বংস হয়ে যাবে এই কথা বলার? ইসলাম আইন দিয়েছে মেয়ে তার বাবার কাছ থেকে সম্পদ পাবে। কথা বলেন ঠিক কিনা? এটা ইসলামের আদেশ, এটাকে ভায়োলেট করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। আমরা মেহমান আসলে রাগান্বিত হয়ে যায় না, রাগান্বিত হবেন না। মেহমান যেই বাড়িতে আসে ওই বাড়িতে আল্লাহর রহমত থাকে। ওয়াজ কয় বিপ্লব ভাই আছে না। আমার সম্মানিত হাজরিন, এই ব্যাপারে একটা হাদিস বলি। নবীজি একদিন হুজরার মধ্যে বসা, এক লোক আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, রাত্রের আমার খাবার নাই, আমি মেহমান। নবীজি আম্মা জানদের কাছে গিয়ে বললেন, বাড়িতে কোনো খাবার আছে কিনা? আম্মা জানগল বললেন, না, রাত্রেবেলা কোনো খাবার নাই। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, রে সাহাবীরা, কে আছো, কে কোথায় আছো? সাহাবায়ে কেরামগণ নবীজির সামনে আসলেন। নবীজি বললেন, এই মেহমানকে কে বাড়ির মধ্যে নিতে পারবা? কায়েস ইবনে সাবিত ওনার নাম, আমার যতটুকু মনে পড়ে। তিনি ডাক দিয়ে বলেন, হুজুর আমি নিতে প্রস্তুত। নবীজি মেহমানকে বললেন, তুমি তার সাথে যাও। সাহাবী বলেন, আমি বাড়ির মধ্যে নিয়ে গেলাম। আমার স্ত্রীর কাছে গিয়ে বললাম, রে প্রাণের স্ত্রী, বাড়ির মধ্যে কি ধরনের খাবার আছে আমাকে একটা বারের জন্য তুমি বলো। স্ত্রী ডাক দিয়ে বলেন, আমাদের 2 সন্তানের খাবার ছাড়া অতিরিক্ত কোনো খাবার নাই। সাহাবী ডাক দিয়ে বলেন, স্ত্রী তুমি জানো না আজকে বাড়িতে এমন এক মেহমান এসেছে, এই মেহমানকে যদি কদর করতে পারো আমার আল্লাহ বিনিময়ে জান্নাত দিবেন। বললেন, সন্তানকে আজকে রাত্রে খাওয়ানোর দরকার নাই, আমাদের খাবারগুলোকে আমরা মেহমানকে দিব। সন্তানদেরকে বুঝাও আল্লাহর হাবিবের কাছ থেকে আমরা আজকে মেহমান পেয়েছি। এই কথা যখন বলা হলো, মেহমানের জন্য সন্তানের খাবারগুলো নিয়ে সাহাবী গেলেন। যেই ঘরের মধ্যে মেহমান রইলেন, মেহমানের সামনে দস্তরখানা বিছিয়ে রাত্রে খাবার পরিবেশন করলেন। মেহমান সুন্দর মতো খাবার গ্রহণ করলেন, রাত্রটা ওই বাড়ির মধ্যে রইলেন। সকালবেলা ফজরের সময় চলে গেলেন। ঠিক ফজরের সময় নবীজি দেখলেন, আল্লাহর হাবিব তাকিয়ে দেখেন হযরতে জিবরাইল নবীজির সামনে দাঁড়ানো। নবীজি ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল তুমি যে আসলা? নবীজি ডাক দিয়ে বললেন, কেন তুমি আসলা? হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন, হুজুর আপনার উমুক সাহাবী সাবিত বিন কায়েস গত রাত্রে বেলা এমন একটা ঘটনা ঘটিয়েছে, লাকাদ দাহিকাল্লাহু আও আজিবা, আমার আল্লাহ তার ঘটনা দেখে কুদরতিভাবে হেসে দিয়েছেন। কে হেসেছেন? আসতে বলবেন না, কে হেসেছেন? তবে এখানে আকীদা শুদ্ধ করে নেন, আল্লাহর হাসা আর আমাদের হাসা কিন্তু এক হাসা না। কথা বল নাকি? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা লিখলেন, আল্লাহর শান কামা ইয়ালিকু ফি শানিহি, আল্লাহ যেই রকমের থাকার ওই রকমেরই আছেন। আপনার মতো আমার মতো চিন্তা করলে ঈমান থাকবে। সাহাবী ফজরের নামাজের পর নবীজির সামনে দাঁড়ানো, নবীজি বললেন, তুমি এইদিকে আসো। সাহাবী চিন্তা করলেন, না জানি গতকালকের রাত্রের ঘটনার কারণে মেহমান অসন্তুষ্ট হয়ে নবীজির কাছে বিচার দিয়েছেন। এইবার নবীজি ডাক দিয়ে বলেন, সাবিত রে, তোমাকে জানাই দিলাম না, তুমি গতকাল রাত্রে বেলা মেহমানকে এত কদর করেছ, আমার আল্লাহ এত খুশি হয়েছেন, স্বয়ং আল্লাহ তোমার ঘটনা দেখে হেসে দিয়েছেন। কুদরতিভাবে তিনি হেসে দিয়েছেন। তাহলে মেহমান আসলে আমরা নারাজ হব, আমরা খুশি হব। কথা কন না কে? তবে মেহমানের উচিত 3 দিনের বেশি থাকা যাবে না। কথা কন না কে? আপনি লাগাতার 1-2 মাস থাকলেন, আপনি এখনো মেহমান আছেন নাকি? আপনি তো ওনার যা আছে ধন সম্পদ সব খাইয়া যাবেন না।
কথা বলেন না কেন? মেহমান ওইটা দেখবে। তো আমি যেটা বলছিলাম, এই হাতেম তাইয়ের সন্তান ছিলেন আদি ইবনে হাতেম তাই। আদি বলছেন আমার কাছে একটা পয়গাম আসলো। কি পয়গাম? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবায়ে কেরামদেরকে আমার গোত্রের উপর পাঠিয়েছে, হয় ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, নয় আমাদেরকে আবদ্ধ করবা হবে। আদি বলছে এই আমার সব রেডি করো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা অ্যাটাক করে আমি পালিয়ে যাব। তিনি যখন পালাতে যাবেন দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ আসলেন এই জায়গার মধ্যে। ঠিক আদি তার স্ত্রীকে নিলেন, সন্তানদেরকে নিলেন, একটা উটের উপর কিংবা একটা ঘোড়ার উপর বহন করে চলে গেলেন সিরিয়ার উদ্দেশ্যে। ভুল ক্রমে নিজের আপন বোনটাকে নিতে ভুলে গেছে। কথা বুঝতেছেন? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ এইবার গোত্রের সবাইকে ধরে নিয়ে মসজিদে নববীর সামনে এক জায়গায় আবদ্ধ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সকালবেলা একটা মেয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে আমার কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি কথা? বলছে হুজুর আমি হাতেম তাইয়ের কন্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ তোমার বাবার অনেক প্রশংসা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখো তোমার ভাই আদি তো এই রকমের ঘটনা ঘটিয়েছে। বলছে ওর স্বার্থপর। ও কি? আরে ভাই বন্ধু তো তখন আপনি বুঝতে পারবেন যদি বিপদের মধ্যে বন্ধু আপনার পাশে আসে। বিপদের সময় বন্ধুকে বলেন বন্ধু বিপদ একটা ঘটে গেছে, বলবে আজকে আমার মন ভালো নাই। কথা বলেন না কেন? আজকে যেতে পারবো না। তাহলে সে সত্যিকার বন্ধু না। যে আপনার বিপদের মুহূর্তের মধ্যে দাঁত দিয়ে কামড়িয়ে ধরে বলবে বন্ধু তোমার সামনেও ছিলাম পিছনেও আছি, সব জায়গায় তোমার জন্য আছি, এ হলো প্রকৃত বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আদি ইবনে হাতেম তাইয়ের বোন বললেন আমি নবীজিকে বললাম হুজুর আমি হাতেম তাইয়ের কন্যা। নবীজির কাছে আমি রিকোয়েস্ট করলাম হুজুর আপনি আমাকে সিরিয়ার মধ্যে আমার ভাইয়ের কাছে যাওয়ার জন্য অনুমতি দেন, আমি আমার ভাইকে বুঝাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলেন আলী রে তুমি দেখো সিরিয়ার উদ্দেশ্যে কেউ যাবে কিনা। সাইয়েদনা আলী কয়েকদিন পরে বলেন হুজুর একটা কাফেলা পেয়েছি। আদি ইবনে হাতেম তাইয়ের বোনকে ওই কাফেলার মধ্যে সব ধরনের খাদ্য বরণ পোষণ দিয়ে নবীজি পাঠালেন সিরিয়ার উদ্দেশ্যে। আদির বোন এইবার সিরিয়ার মধ্যে গিয়ে দেখলেন তার ভাই সুন্দর মতো জীবনকে পরিচালনা করছেন। বোন গিয়ে বলে তুমি স্বার্থপর, তুমি বেঈমান, যে তার আপন বোনকে বিপদের মধ্যে রেখে আসতে পারে সে হলো স্বার্থপর। কথা বলেন না কেন? এটা সিরাত ইবনে হিশাম গুলো আপনি পড়েন, উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা খোলেন, তারিখে দামেশ এগুলো পড়েন, আপনি পাবেন ভাই। এগুলো কোনো কিচ্ছা কাহিনী বলছি না, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমি বর্ণনা করছি। বিশেষ করে ফাতুল কাদিরের ৬ষ্ঠ খণ্ডের মধ্যে এই ঘটনাটা এসেছে। তিনি বলছেন আমার ভাইকে গিয়ে আমি অনেক গালাগালি করলাম, ভাইও দেখলাম মনের মধ্যে এক ধরনের হতাশা আছে, হতাশা। ভাই ডাক দিয়ে বলছেন আমি কি করব বলো, আমার জীবন বাঁচাতে হবে না? বলছে শোনো তুমি কার কাছ থেকে নিজেকে রক্ষা করতে চাও? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। নাউজুবিল্লাহ। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। বলছে আমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ঘৃণার পাত্র। নাউজুবিল্লাহ। বলছেন আমি শুনেছি কয়েকদিন আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য দোয়া করেছেন তুমি মুসলমান হও। আদি বলেন আমি এইবার আমার বোনের সঙ্গে সিরিয়া থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হলাম। আমি মদিনার মধ্যে নবীজির সামনে দাঁড়ালাম। প্রিয় নবীজির সামনে আমি যখন দাঁড়ালাম নবীজি আমাকে বললেন মান আনতা, তুমি কে? আমি বললাম তাই গোত্রের আদি ইবনে হাতেম তাই। দেখেন নবীজিকে কিছুক্ষণ পূর্বে যেই লোকটা সবচেয়ে বেশি ঘৃণা করত, কথা কন না কে? নবীজি বলেন তুমি কে? আমি আদি, যেই আদি গতকালকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করত। কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি আদি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি আদি। বলছে আসো। সাহাবী বলছেন আমরা দেখলাম আদির হাতটা ধরে প্রিয় নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। কিছু দূর গেলেন, কিছু দূর যাওয়ার পর আমরা দেখলাম আদি বলছেন একটা বৃদ্ধা মহিলা আসলো। বৃদ্ধা মহিলা এসে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে কোনো খাবার নাই, আপনি যদি একটু খাবারের বন্দোবস্ত করে দিতেন। আদি বলেন আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার খাবারের বন্দোবস্ত করে দিলেন। সুবহানাল্লাহ। বাড়িতে যাই করবেন। আমরা আরেকটু সামনের দিকে গেলাম, এক লোক এসে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোর ডাকাতের যন্ত্রণায় বাঁচতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকের সমস্যার সমাধান করলেন। আবার আরেকটু সামনের দিকে গেলাম, এইবার সামনের দিকে যাওয়ার পর আরেক লোক এসে অভিযোগ করলেন। এইবার প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জি আসেন। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরো অভিযোগ আসলো। আদি বলছেন আমি এইবারও তাকিয়ে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে ওই লোকের সমস্যার সমাধান করলেন। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। এটা রহমতের নবী, এটা মায়ার নবী, যিনি উম্মতের কথা বুঝেন। কথা বলেন ঠিক কিনা? হায়াতুন নবী হিসাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, মুসনাদে বাজ্জার 1925 নম্বর হাদিস, আপনি যদি দুনিয়া থেকে চলে যান আমাদেরকে কে দেখবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কেন আমি দেখব? হায়াতি খায়রুল লাকুম তুহদিসুনা ওয়া ইউহদাসু লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম। আবু বকর, তুমি সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দাও, যেমনি ভাবে দুনিয়ার মধ্যে তোমাদেরকে দেখেছি রওজা শরীফ থেকে ওইভাবে তোমাদেরকে দেখতে পারবো। কারণ তোমাদের আমলনামা তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলনামা আমার সামনে উপস্থাপন করা হবে। সুবহানাল্লাহ কইতেন না? আদি ইবনে হাতেম তাই বলেন, এইবার আমি হেঁটে হেঁটে নবীজির কাছে 4 থেকে 5টা সমস্যার কথা যখন বলা হলো, নবীজি বললেন, এইবার আমি নবীজির সঙ্গে নবীজির হুজরার মধ্যে প্রবেশ করলাম। আমি হুজরার মধ্যে তাকিয়ে দেখি একটাই আসন আছে। কয়টা? সবাই বলেন কয়টা? একটাই আসন আছে। এইবার নবীজি আমাকে ডাক দিয়ে বললেন, রে আদি, তোমাকে আমি বললাম তুমি আমার আসনে বসো। আপনি চিন্তা করছেন, যিনি গোটা পৃথিবীর রাজাদিরাজ আল্লাহ যার হাতে দিয়েছেন ক্ষমতা, সেই রহমতের নবী এই কথা ডাক দিয়ে বলছেন, এই আদি, তোমাকে আমার সিটে দিলাম, তুমি আমার সিটে বসো। আদি বলছেন, আমি লজ্জার মধ্যে পড়ে গেলাম। আমি কেমনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সিটের মধ্যে গিয়ে বসি? আমি গেলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বললেন, যাও তুমি ওখানে, আমি অনুমতি দিলাম। আমি অবশেষে ওখানে গিয়ে বসলাম। আল্লাহু আকবার। ইউজাক্কিহিম, আমি বুঝাচ্ছি, এসলা এসলা। দেখেন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসলা করেছে। আদি ইবনে হাতেম তাই বলেন, এইবার নবীজি আমাকে বলেন, আদি, তুমি তো রুকুসিয়াত ধর্মের অনুসারী। এটা খ্রিস্টান আর মাজুসি যারা সূর্যের উপাসনালয় করায়, এদের মাঝখানের একটা ধর্ম। বলছে তুমি তো রুকুসিয়াত ধর্মের অনুসারী, তবে এই ধর্মের মধ্যে যুদ্ধের ময়দান থেকে উদ্বৃত্ত সম্পদ গ্রহণ করা হারাম। গ্রহণ করা কি? আদি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ধর্ম সম্পর্কে কেমনে জানবে? এটা তো মিরাকেল, এটা আবার কেমনে সম্ভব? এবার আদি ডাক দিয়ে বলছেন, হুজুর এরপর আপনি কি বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদি, তোমার ধর্ম সম্পর্কে আমি জানি, তুমি ধর্ম তত পালন করো না, আমি তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বলছি। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। তুমি ভাবতেছ আদি যে মুসলিমরা গরিব, মুসলিমদের কাছে সম্পদ নাই। আদি, তোমাকে বললাম, অদূর ভবিষ্যতে মুসলিমদের কাছে এত ধন সম্পদ হবে, মুসলমানরা যাকাত দেওয়া, সদকা দেওয়ার মতো লোক খুঁজে পাবে না। পৃথিবীর প্রথম মুজাদ্দিদ ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। প্রতি 100 বছরে আল্লাহ একজন করে মুজাদ্দিদ পাঠান দ্বীনকে তাজদীদ করার জন্য। এই ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় এত সম্পদ হয়েছিল মুসলিমদের যে সাহাবায়ে কেরামগণ, তাবিনে কেরামগণ রাস্তার মধ্যে সম্পদ নিয়ে দাঁড়াতেন, কিন্তু কোনো লোক খুঁজে পেতেন না। আদি ইবনে হাতেম তাই বলেন, নবীজি আমাকে 2 নাম্বার বললেন, তুমি ভাবতেছো মুসলমানেরা তাদের নিরাপত্তাহীনতার মধ্যে ভুগতেছেন না। আমি বলছি তোমাকে, ইরাকের কাদসিয়া থেকে একটা নারী ওটের উপর বহন করে কাবার মধ্যে আসবে উমরা হজ করতে, আবার এখান থেকে ইরাকের কাদসিয়ার মধ্যে যাবে, একটা লোক খুঁজে পাওয়া যাবে না ওই নারীটাকে বিরক্ত করার মতো। বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার নবীজি বলেন, এই মুসলিমদের সম্পদ নাই, তুমি কি ওই কিসরা হরমুজ ভান্ডারের কথা শুনেছ? হ্যাঁ, কিসরার হরমুজ ভান্ডারে তো অনেক সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অদূর ভবিষ্যতে এই সম্পদ মুসলিমদের কাছে আসবে। একটা কথা বলি ভাই, ধন সম্পদ ইনকাম করা এটা নাজায়েজ কোনো বিষয় না, এটা জায়েজ। আপনার যদি সম্পদ না হয় তাহলে আপনি যাকাত দিবেন কিভাবে? তবে এখানে একটা বাট আছে। এই কিন্তুটা হচ্ছে, এই ধন সম্পদ আহরণ করতে গিয়ে আল্লাহকে ভুলা যাবে না। আমরা ধন সম্পদ কামাতে গিয়ে যেই লোকের সাথে এক সময় চলতাম, পরে আমার যখন 10 তলা বিল্ডিং, আমার সাথে যখন গাড়ি আছে, তখন আমার পিছনের মানুষকে আমি মানুষই মনে করি না। এটা আমাদের কালীগঞ্জে নাই, অন্য জায়গার কথা বলতেছি আর কি। সব জায়গায় আছে নাকি? না, প্লিজ, ইসলাম বলছে তুমি অহংকার করতে পারবে না।
কথা বলে? বেরুয়াদি মসজিদের মধ্যে আপনি নামাজ পড়েন, এই মসজিদের মধ্যে কে সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, কে এলাকার মুচি, ডাজ নট ম্যাটার। ইসলাম এইটা দেখবে না, ইসলাম দেখবে এই মুসল্লিদের কাতারের মধ্যে কার ভিতরে কত বেশি ঈমান আর তাকওয়া আছে। কথা বলেন ঠিক কিনা? কে সাদা, কে কালো, কে ধনী, কে গরিব, কে আরব, কে অনারব, এটা ইসলাম দেখে না। ইসলাম দেখে আল্লাহ ডাজ নট গো আফটার ইউর বডিজ এন্ড অ্যাপিয়ারেন্সেস বাট হি স্ক্যানস ইউর হার্ট। আল্লাহ দেখেন এই ভিতরটা কার কত সুন্দর। কথা বলেন ঠিক কিনা? সম্পদ লাগবে। সাহাবীর নাম আব্দুর রহমান ইবনে আউফ, মদিনায় দুর্ভিক্ষ, 700 উট বোঝাই খাদ্য মদিনার মধ্যে ঢুকতেছে। সাহাবায়ে কেরামগণ চিন্তার মধ্যে পড়ে গেলেন, 700 উট বোঝাই খাদ্যদ্রব্য, এত খাবার কে ব্যবসা করার জন্য এনেছে? আব্দুর রহমান ইবনে আউফ পিছন দিয়ে আসতেছেন, মদিনার সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, শোনো, আমি যেই জায়গার মধ্যে হাত দেই ওইটা যদি পাথর থাকে, পাথরের নিচে আল্লাহ স্বর্ণে রূপান্তরিত করে দেয়। আমি যেখানেই গিয়েছি সেখানেই সফল হয়েছি। আজকে মদিনায় দুর্ভিক্ষ, এখানে নবীজি শুয়ে আছে, নবীজি আমাদেরকে দেখছেন। আজকে যদি আমার সম্পদ দুর্ভিক্ষের মধ্যে কাজে না আসে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুখ দেখাতে পারবো না। এই যে গুণে দেখো 700 উট বোঝাই খাদ্যদ্রব্য, সব আমি মদিনার এই দুর্ভিক্ষের সময় দান করে দিলাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার দোয়া আছে নাকি? কথা বলেন না কেন? আছে নাকি? এজন্য সম্পদ আহরণ করবেন, কোনো সমস্যা নাই, তবে ওই সম্পদ আহরণ করতে গিয়ে আল্লাহকে ভুলে যাবেন। কথা বলেন না কেন? আদি ইবনে হাতেম তাই এইবার বললেন, নবীজি আমাকে যে কথাগুলো বললেন, আমার মৃত্যুর পূর্বে আমি সবগুলো কথার বাস্তবতা পেয়েছিলাম। আদি বলেন, ওই দিন আমি নবীজির সামনে হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছিলাম। নবীজি আমার কপালকে পরিপূর্ণ করে দিয়েছিলেন। আমার বিশ্বাস আখিরাতের ময়দানে আমি রাসূলের সামনে দাঁড়িয়ে জান্নাতেও যেতে পারবো। এখানে একটা শিক্ষণীয় ঘটনার জন্য আমি এই ঘটনাটা টানলাম। এই ঘটনাটা জানেন কি? আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হুজুর ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনি এদেরকে শিরক সম্পর্কে সতর্ক করেন, কুফর সম্পর্কে সতর্ক করেন, বেদাত সম্পর্কে সতর্ক করেন। 2 নম্বর ইউজাক্কিহিম, এদেরকে ইসলাহ করেন। আদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম দেখলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ধমক দিতেন, মুসলমান হতো। কথা বলেন না কেন? এজন্য আপনি যখন দ্বীনের দাওয়াত দিবেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মানুষকে দ্বীনের দিকে আনতে গেলে আপনার জন্য কাজ হলো হিকমতের সহিত নম্র ব্যবহার দিয়ে, ভালো ব্যবহার দিয়ে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিতে হবে। কর্কশতা নিয়ে ধমক দিয়ে আপনি কাউকে ইসলাহ করতে পারবেন না। কথা বলেন না কেন? 3 নাম্বার আল্লাহ বললেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন শিক্ষা দেন। কোরআন কোরআন কোরআন। কথা বলেন না কেন? আমার সম্মানিত হাজিরিন, কষ্ট হয়ে যাচ্ছে? আমার সম্মানিত হাজিরিন, 3 নাম্বার দিলেন কোরআন। আপনি কোরআনের ওয়াজ অনেক শুনেন, কোরআনের কথা আমার আল্লাহ বারবার কোরআনের অথেন্টিসিটির ব্যাপারে, কোরআনের বিষয়ে কোরআনেই বললেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। প্রিয় নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো শোনো, কোরআনকে নিজের মধ্যে নাও, পৃথিবীর কেউ তোমাদেরকে দামিয়ে রাখতে পারবে না। দুনিয়ায় মৃত্যুর অন্তিম শয্যায় যদি তোমার কাছে কোরআন থাকে, ফেরেশতা আসবে, এসে বলবে, আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি দুনিয়ার মধ্যে কোরআন পড়েছো, ঈমানের উপর ছিলা, আমরা ফেরেশতারা তোমার সন্নিকটবর্তী হয়েছি, একেবারে জান্নাত পর্যন্ত তোমার সঙ্গী হয়ে যাব। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, কোরআন লাগবে। কোরআন 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 ছাড়া আপনি সফলকামী হতে পারবেন না। নবীজি বললেন, তুমি প্রতিদিন ফজরের পর সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করো, মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। নবীজি বলেন, রাত্রিবেলা সূরা মুলক তেলাওয়াত করো। দিন যদি শুরু হয় সূরা ইয়াসিন শরীফ দিয়ে, দিনের যত কাজ কঠিন হোক না কেন আল্লাহ সহজ করে দিবেন। নবীজি বললেন, রাত্রিবেলা সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করো। তোমার বাড়িতে যত ধরনের খাবারের সংকট আছে না কেন, তুমি যদি রাত্রিবেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে পারো, আমার আল্লাহ তোমার খাদ্যের সংকটকে দূর করে দিবেন। নবীজি বললেন, এই কবর নিয়ে ভয় আছে নাকি? হুজুর বললেন, হ্যাঁ ভয় আছে। ইয়া রাসূলুল্লাহ, কবরের ভয় পাই। নবীজি বললেন, কেন কোরআনের ওই 30টি আয়াত বিশিষ্ট সূরা মুলক তুমি তেলাওয়াত করো না,
যেই ব্যক্তি সূরা মুলক প্রতিদিন তেলাওয়াত করবে তার কবর, মিজান, হাশর কোন জায়গার মধ্যে কোন ধরনের ভয় থাকবে না। বলেন আল্লাহু আকবার। এইবার নবীজি আমাদেরকে শিক্ষা দিলেন, যেখানেই থাকো, যেই অবস্থায় থাকো, কোরআন লাগবে। 1 নাম্বার কোরআন পড়তে হবে, 2 নাম্বার কোরআন অর্থ বুঝে পড়তে হবে। কথা কোন নাকি? কোরআন পড়বেন, তাকায় থাকবেন, সওয়াব 10 নেকি। কথা ঠিক? রাসূলুল্লাহ বলছেন 3 জিনিসের দিকে যতক্ষণ তাকিয়ে থাকবা আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক সওয়াব লেখা হবে। একটা হচ্ছে আল্লাহর ঘর কাবা, কালো গিলাফ, যতক্ষণ তাকিয়ে থাকবেন সওয়াব। 2 নাম্বার, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। নবীজি বলছেন, কোন সন্তান যদি নেক দৃষ্টিতে মা বাবার দিকে একবার তাকায়, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে একটা কবুল হজ্জের সওয়াব লিখে দেন। সাহাবীরা বলেন, হুজুর এমনও সন্তান আছে প্রতিদিন 20, 30, 100 বার তাকায়। নবীজি বলছেন, আল্লাহর কাছে সওয়াবের অভাব নাই। সন্তান যদি 100 বার তাকায়, আমার আল্লাহ তার আমলনামায় 100 কবুল হজ্জের সওয়াব লিখে দিবে। 3 নাম্বার নবীজি বলেন কোরআন। কি ভাই? যতক্ষণ তাকিয়ে থাকবা ততক্ষণ সওয়াব। সুবহানাল্লাহ। আমি একটা ঘটনা বলি, খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের আমলের ঘটনা। ওনার জামানার মধ্যে আজকের স্পেন, যেই স্পেন একদিন এক সময় মুসলিমদের হাতে ছিল, 100 নয়, 200 নয়, 800 বছর মুসলমানদের হাতে ছিল। সুবহানাল্লাহ বলবেন না? তারিক বিন জিয়াদের নেতৃত্বে মাত্র 12,000 মুসলমান সৈনিকদেরকে নিয়ে রাজা রডারিকের বিরুদ্ধে তিনি আক্রমণ শুরু করলেন। কোথায় 12,000 আর কোথায় 1 লক্ষ? এটা 19-20 না 10-20? আরে কথা কোন? এটা তো আকাশ পাতাল থেকে অনেক বেশি ব্যবধান। বলছে আমরা 11,000 আর ওই দিকে তো 1 লাখ, কেমনে পারবো? ডাক দিয়ে বলছে, তোমাদের বদরে মাত্র 313 ছিল, তোমাদের কারবালায় মাত্র 72 জন ছিল। ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি। তিনি বলছেন যে তোমরা আমাকে শহীদ করছো, আতের জুম্মাতুন কতালাত হুসাইন শাফাআতা লিজাদ্দিহি। এই যে আমার গলায় ছুরি চালিয়েছো, তোমরা আমার নানার কাছে কি জবাব দিবা? কথা বলেন না কেন? বলছে কি জবাব দিবা আমার নানার কাছে? আরেকজন গিয়ে বলছে, আপনার কষ্ট হচ্ছে না? ডাক দিয়ে বলছেন, কেন কষ্ট হবে? আল্লাহ দেখতেছে। কথা বলেন না কেন? তো আমাদের তো সম্পদ ছিল না। তারিক বিন জিয়াদ বলছেন, এই ইতিহাস পড়ো, আমাদের কিন্তু কমই ছিল, আমরা বিজয় অর্জন করছি ঈমান দিয়ে, চোখের পানি দিয়ে। কথা বলেন না কেন? তারিক বিন জিয়াদ 12,000 নিয়ে রাজা রডারিকের 1 লক্ষ খ্রিস্টানদেরকে পরাজিত করে স্পেনের মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করলেন। তিনি স্পেনের রাজধানী কর্ডোবার ভিতরে একটা মসজিদ তৈরি করলেন। কি ভাই? এই যে আমাদের বিপ্লব ভাইয়ের মসজিদটা আমার মনে হয় আশপাশের মসজিদের তুলনায় ফার্স্টে আছে। কথা বল না কেন? এটা রাজপ্রাসাদের মতো করে ফেলছে। মাশাআল্লাহ বলেন। যোগ্য ইমাম সাহেব হুজুর আছেন, আলহামদুলিল্লাহ বলেন। আশপাশের ইমাম সাহেব হুজুররা ভালো, মাশাআল্লাহ বলেন। তবে রাস্তার পাশে আছে 1 নাম্বার পজিটিভ, 2 নাম্বার রাস্তা থেকে দেখলে মনটা জুড়ায় যায়। কথা বলেন না কেন? মসজিদকে তারিক বিন জিয়াদ তৈরি করলেন, যেই মসজিদের মধ্যে 1 লক্ষ মুসল্লিরা নামাজ পড়তে পারত। কত ভাই? যেই মসজিদের মধ্যে এই যে খুঁটি 1, 2, 3, 4 এরকমের খুঁটির সংখ্যা ছিল 1417টা। যেই মসজিদের বাৎসরিক তেলের খরচ হতো 314 মন। কয় মন? কয় মন? মন 314 মন। আপনি জানেন 2025 সালে ওই মসজিদ সম্পর্কে লেখেন, কর্ডোবার ওই মসজিদের কি অবস্থা। আপনি গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখেন, আজকে যেই মসজিদের মধ্যে 1 লাখ মুসল্লিরা নামাজ পড়তে পারত, আজকে ওই মসজিদে কোনো মুসলমান 2 রাকাত নফল নামাজও পড়তে পারে না। কথা বলেন না কেন? পারে না, এটাই সত্য কথা। হোয়াট ইজ দ্য রিজন? কেন? কেন আমাদের কাছে না 800 বছর ছিল? হ্যাঁ ছিল আমাদের কাছে 800 বছর। যেই দিন থেকে আমরা কোরআনকে ছেড়ে দিলাম, দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেলাম, কোরআনকে শুধু রমজানে পড়ার জন্যই রেখে দিলাম, ওই দিন থেকে আমাদের উপর থেকে আল্লাহর হাত সরে গেছে। কথা বলেন না কেন?
আল্লাহর কুদরতি হাত সরে গেছে ভাই, এই কুদরতি হাত আবার আনতে হবে। ওইটা এমনি এমনি আসবে না, ওইটা কোরআন পড়ার মাধ্যমে হবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন আরেকটা ঘটনা, ভারতের বাবরি মসজিদ, মুঘল বাবর যেই মসজিদকে প্রতিষ্ঠা করেছিলেন, দেখেন এই ভারতবর্ষের 700 ভারতে মোহাম্মদ বিন কাসেম ইসলামের পতাকা আনলেন। একেবারে নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত আমাদের কাছে আমরা 700 বছর শাসন করেছিলাম। কথা বলেন না কেন? খ্রিস্টান মিস্টার থামসিন ওনার ডায়েরিতে লিখেছে, ইংরেজরা যখন ব্যবসার কথা বলে এই দেশের মধ্যে এসেছে, তারা প্রথম আলেমদেরকে নিধন করেছে। কেমন? খায়বারের জাতীয় মসজিদের মধ্যে প্রতিদিন 80 জন আলেমকে শরীর থেকে গলা কেটে হত্যা করা হতো। 14,000 আলেমদেরকে ফাঁসি কাষ্ঠের মধ্যে ঝুলানো হয়েছিল। 80,000 মাদ্রাসাকে বন্ধ করা হয়েছিল। এহেন কোনো কাজ নাই ইংরেজরা করে নাই। বাবরি মসজিদকে 1992 সালে তারা শহীদ করেছিল। কথা ঠিক? কথা বলেন না কেন? কথা ঠিক করেছিল। কয়েকদিন আগে দেখলেন মুর্শিদাবাদে একজন ডাক দিয়ে বলো বাবরি মসজিদ করব, লাগবে 300 কোটি। একজন বলছে আমি একলাই দিব 100 কোটি টাকা। কথা বলেন না কেন? এজন্য ভাই, আমাদেরকে দমানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। আমাদের ভিতরে যতক্ষণ ঈমান থাকবে, ওই ঈমান রিসালাতের ঈমান, ওইটা শুধু তাওহীদের কথা বলে রিসালাতকে মাইনাস করে ওই ঈমানের কথা বললে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে ইসলাম দিয়েছে, এটা মডারেট নামে হতে পারে না, অন্য কোনো নামে হতে পারে না। 1500 বছর আগে যে ইসলাম দিয়েছে, ওইটা যাদের কাছে থাকবে ওখানেই আল্লাহ বিজয় দান করবেন। কথা বলেন ঠিক কিনা? নতুন করে ইসলামের ব্যাখ্যা আমরা বুঝতে চাই না। কথা বলেন না? নতুন কোন ইসলামের ব্যাখ্যা আমরা চাই না। কোরআন যেটা দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যেটা দিয়েছে, ওইটাই প্রকৃত ইসলাম। এইটাকে আপনি মানেন, ওই কোরআন বাড়িতে নেন, সফলতা দিবেন একজন, তিনি কে? সম্মানিত হাজিরিন, 4 নম্বর ওয়াল হিকমা। শেষ বক্তব্যে আমি এইটা বলছি, এই হিকমাতের ব্যাখ্যা লিখলেন মুফাসসিরিনে কেরামগণ। এই হিকমত দ্বারা বোঝানো হয়েছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, নবীজিকে মানার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা ওমরের জামানার মধ্যে তিনি আজকের রোম বাইজান্টাইন শাসকের কাছে গেলেন। আল্লাহর হাবিবের সাহাবীকে যখন দেখলেন, কয়েকজন সাহাবীকে রোমের সম্রাটের লোকেরা আটকিয়ে ফেলল। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার সাহাবীদেরকে যখন হাতির মধ্যে আটকানো হলো, রোমের বাদশার সামনে নেওয়া হলো, রোমের বাদশা বলল, তোমরা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমি জানি সাহাবীদের ঈমান বড় শক্তিশালী। আমি তোমাদেরকে বললাম, আমার এই আরবের যত জন সম্পদ আছে, রোমের যত ধন সম্পদ আছে, সব তোমাদেরকে দিয়ে দিব। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে বলা হলো, সব সম্পদ আপনাকে দেওয়া হবে, শুধু আপনি বলেন ইসলাম থেকে আপনি দূরে যাবেন, নবীজির সুন্নত থেকে আপনি দূরে চলে যাবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলেন, রোমের বাদশা, আপনাকে জানাই দিলাম, ইয়া মালিকার রুম, লাউ আতাইতানি মা মালাকাল আরব ফামা রাজাতু আন দীনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা নবীজির উম্মত। কার উম্মত? আমাদের কাছে নবীজির সুন্নত আছে। আপনি বলেছেন এই এই সম্পদ আমাদেরকে দিবেন, শোনেন জানিয়ে দিলাম, গোটা আরব যদি আমার হাতের মধ্যে এনে দেন, তারপর আমি নবীজির আদর্শ থেকে পিছু হটবো না, পিছু হটবো না। কারণ আমার কাছে প্রায়োরিটি হচ্ছে হিকমা, নবীর সুন্নত। কথা বলেন ঠিক কিনা? তাহলে এইবার আমি উপসংহারে যাচ্ছি। উপসংহারে অত্র আয়াতের মাধ্যমে আমাদেরকে 4টা বিষয় শেখানো হয়েছে। কয়টা? সবাই বলেন কয়টা? আমি বলেছি 10টায় মোনাজাত, 10টায় ইনশাল্লাহ মোনাজাত হবে। তাহলে 2 ঘন্টা ওয়াজ করলাম, আধা ঘন্টা বাড়াই দিয়েছি। সাব্বির ভাই কই আছে? করে দিছি ইনশাল্লাহ। না একটু না ঘুমাইবেন না যায় না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখন আমি মূল বক্তব্যটা বলবো, একটু মূল বক্তব্য বাড়িতে নিবেন। এতক্ষণ তো ওয়াজ শুনছেন, ওয়াজ শুনতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। যখন বলি আমল করতে হবে, এইবার তিতা লাগে। কথা কোন লাগে? এবার ইসলাম আমাদেরকে ডিরেকশন দিলেন 4টা কাজ। কয়টা? আপনার সমাজকে আপনি যখন পরিবর্তন করতে যাবেন, এই 4টা কাজ নিতে হবে। কয়টা কাজ? এই 4টা কাজের 2টা কাজই হলো কোরআন। 2টা কাজ কি? কোরআন কেমন করে নিতে হবে? কোরআন পড়তে হবে বললাম, আজকে থেকে পড়বেন তো ইনশাআল্লাহ। সন্তানকে সকালবেলা মক্তবে পাঠাবেন,
ইনশাআল্লাহ বলবেন না? পাঠাই না, আমরা পাঠাই না ভাই। দেখেন আমি ছোট্ট মানুষ, বয়স তো মাত্র 30-এ মাশাল্লাহ পা দিল। আমি প্রথমে যে আমার 10 বছরের স্মৃতি বেরুয়া মাদ্রাসা, আমাদের দোলন স্যার যেটাকে প্রতিষ্ঠা করছেন, এই 10 বছর বেরুয়া মাদ্রাসার সাথে আমার স্মৃতি। পরবর্তীতে দুরবাড়ি মাদ্রাসা থেকে কামেল, নারায়ণগঞ্জ থেকে দাওরা হাদিস ইফতা, পরবর্তীতে লিন্টন ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ থেকে আমার পিএইচডি, আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমার 1 থেকে 30 বছরের পড়াশোনা, আমার প্রথম পড়াশোনা ছিল উত্তর খৈকারা জামে মসজিদের মক্তবে। কথা বলেন না কেন? আমি বিশ্বাস করি আমার লাইফে যত ধরনের পড়া পড়েছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া পড়েছি মক্তবের মধ্যে। কথা বলেন না কেন? আমরা আজকে সন্তানকে মক্তবে পাঠাতে চাই না কেন রে ভাই? সন্তানকে আপনি চান না আপনার মৃত্যুর পর সন্তানটা কবরে গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করুক? কথা বলেন ভাই, এটা তো দরকার আপনার জন্য। এজন্য আমি বলছি পরিবর্তন করেন। উই হ্যাভ এ লট অফ মিশন অ্যান্ড ভিশন দ্যাট উই উইল হ্যাভ টু ফুলফিল। যে আমাদের প্রত্যেকের জীবনের গন্তব্য ঠিক করতে হবে। আজকে এই ওয়াজ থেকে আমরা একটা গন্তব্য ঠিক করতে চাই। আমরা ছিলাম জান্নাতে, আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ জান্নাতে যেতে চাই। সবাই মাশাআল্লাহ, সবাই হাত তুলে আল্লাহকে দেখানো যায়নি। আল্লাহ কবুল করেন, আমিন বলবেন না? মাশাআল্লাহ, হাত নামা। তাহলে আপনি যে জান্নাতে যেতে চান, আপনার জন্য তো কাজ আছে। কথা কর না কে? কাজ কি? কাজ কি? 1 নাম্বার ঈমান। নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, নাকি শুধু আল্লাহ রাখছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইটা দিয়েছেন? কাইটেন না, কাইটেন না, কাইটেন না। আর বিপদ আইনেন না এলাকার মধ্যে। কথা কর না কে? তিরমিজির হাদিস, 13টা কাজ যখন হবে তখন ভূমিকম্প হবে। এর মধ্যে শেষ কথা, ওয়ালা আনা আখিরু হাজিল উম্মতি আউয়ালাহা, শেষ জামানার লোকেরা প্রথম জামানার লোকদেরকে গালাগালি করবে। কথা বলেন না কেন? গালাগালি করা যাবে না। আপনার কত বড় আলেম হয়েছেন, আপনার থেকে অনেক বড় বড় আলেম পৃথিবীর মধ্যে ছিল, যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যাওয়ার কারণে পৃথিবী থেকে হালাক ধ্বংস হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার ঈমান। ঈমানের পর আল্লাহ প্রথম কাজটাই আমাদেরকে দিলেন নামাজ। কথা বলেন, নামাজ পড়ছেন তো ইনশাআল্লাহ? এটা আমি বুঝছি, পিছনে নামাজ পড়ছি, তাশারের নামাজ কতটুকু আমরা পড়ছি মাশাআল্লাহ জানি। প্রতিদিন না পড়েন মাশাআল্লাহ, অনেকেই পড়েন, বেশি সংখ্যক। তবে যেই ত্রুটিগুলো আমাদের, যাদের ত্রুটি আছে, এগুলো সংশোধন করতে হবে। প্রতিদিন 2 রাকাত করে 365 দিনে 730 রাকাত ফজরের নামাজ ফরজ, 4 রাকাত করে 1460 জোহর, 4 রাকাত করে 1460 আসর, 3 রাকাত করে মাগরিব 1095, 4 রাকাত করে এশা 1460। বছরে প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের উপর 6205 রাকাত নামাজ ফরজ। কথা বলেন, এই 1 ওয়াক্ত নামাজ যদি আমাদের ছুটে যায়, আল্লাহর কাঠগড়া থেকে আল্লাহ যদি ক্ষমা না করে, মুক্তি পাওয়ার কোনো পদ্ধতি নেই। কথা বলেন না কেন? আর আপনারা যারা বাবা আছেন, সন্তান নামাজ না পড়লে কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিন। এজন্য আপনার সন্তান নামাজ পড়ছে কিনা খবর রাখা দরকার আছে কিনা। আপনার সন্তান যদি নামাজ পড়ে, তাহলে সন্তান কখনো ইয়াবা খেতে পারবে না, চোখের লজ্জায় খাবে না। আমাদের যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। কেউ কেউ আমাদের ছোট্ট বাচ্চাগুলোর দিকে তাকানো যায় না, ফ্রি ফায়ার, পাবজি। কথা বলেন না কেন? ওকে খাবারই খাওয়ানো যায় না এই ফ্রি ফায়ার আর পাবজি না দেখলে। আমাদের যুবকের হাতে ইয়াবা, বাবা, গাঞ্জা, নেশা কত কিছু ঢুকে গেছে। কথা বলেন না কেন? আমাদের বিপ্লব ভাই এখানে আছেন, আপনারা দায়িত্বশীল যারা আছেন, রাষ্ট্রের অধীনস্থ যারা আছেন, তারা যদি আমাদের সঙ্গে থাকেন, আমরা যদি আপনাদের সঙ্গে থাকি, যে বেরুয়া, বক্তারপুর, এই কালীগঞ্জ অঞ্চলের মধ্যে আজকে থেকে আমরা নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির মধ্যে দাঁড়ালাম। আমরা যদি এক কাতারের মধ্যে কাউকে বুঝাই, আমার বিশ্বাস ওই লোকটা বুঝ নিবে। কথা বলেন না কেন? তাকে প্রথম দূরে সরানো যাবে না, কাছে টানতে হবে। কথা বলেন না কেন? ইয়াবা আমার সমাজকে ধ্বংস করে দিচ্ছে ভাই। মনে রাখবেন, একটা কথা বলি, কথা বলতে তো অনেক কথা স্মরণে আসা যায়, সময়ের জন্য বলতে পারতেছি না। রাশিয়ার মধ্যে যখন এক সময় ওই রাশিয়া পৃথিবীর মধ্যে 15টা রাষ্ট্র নিয়ে সোভিয়েত ইউনিয়ন গঠন করা হলো, যখন ওই মুহূর্তের মধ্যে তাদের অর্থ ব্যবস্থা পৃথিবী মেনে নিল, 1991 শেষ 92-এর শুরুতে রাশিয়ার যখন পতন হলো, দ্যাট মিনস সোভিয়েত ইউনিয়নের পতন হলো। আমেরিকার লোকগুলো আনন্দ করতেছে। কেন? সোভিয়েত ইউনিয়নের পতন মানে আমেরিকার হাতে ক্ষমতা।
কারণ পৃথিবীতে প্রত্যেক সময়ে দুইটা পরাশক্তি থাকে। কথা বলেন না কেন? সবাই আমেরিকার মানুষ আনন্দ করতেছে। স্যামুয়েল হ্যাংটিংটন একজন ব্যক্তির নাম, আপনারা আজকে গুগলে সার্চ দিবেন স্যামুয়েল হ্যাংটিংটন সম্পর্কে জানতে চাই। সে একটা বই লিখেছিল, দ্য ক্লাস অফ সিভিলাইজেশন, সভ্যতার দ্বন্দ্ব। ও আনন্দ করছে না, বলছে আপনি আনন্দ করছেন না কেন? ও বলছে আমি কেমন করে আনন্দ করি। বলছে কেন? বলছে আজকে সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে 15টা রাষ্ট্র হয়েছে, কথাটি আমি আমার দূরদর্শিতার চোখ দিয়ে দেখছি আগামীতে আমেরিকার পতন হবে মুসলমান যুবকদের মাধ্যমে, মুসলিম যুবকদের হাতে। বলছে তাহলে কি করতে হবে? বলছে কাজ দুইটা। কাজ কয়টা? একটা হলো মুসলমানের দ্বন্দ্ব লাগাতে হবে, ইরাক ইরান লাগবে, সৌদি কাতার লাগবে, মুসলিমে দ্বন্দ্ব লাগাতে হবে। আর 2 নাম্বার যুবককে ধ্বংস করতে হবে। কথা বলেন না কেন? এই যুবকের দায়িত্ব ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়া, যুবকের দায়িত্ব মা বাবার খেদমত করা, যুবকের দায়িত্ব সমাজে অন্যায় অবিচার হলে এটার বিরুদ্ধে প্রতিবাদ করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার যুবক কেমন করবে? আমার যুবকের অধিকাংশ সবাই না ভালো, মাশাআল্লাহ সব সমাজে আছে। ভালো না থাকলে তো সাব্বির ভাইরা মিলে আজকে এত সুন্দর মাহফিল করতে পারতো না। কথা কন না কে? নাইলে তো এখন না আপারাই না গান বাদ্য করতো। কথা কন। আপনারা তো মাশাআল্লাহ কালীগঞ্জের রেকর্ড ভাঙছেন আজকে, আশপাশের মাহফিলের তুলনায় অনেক লোক হয়েছেন মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। আমার ভালো লাগছে এই ভাইরা, এই বেরুয়ার যুব সমাজের যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে ওই কতকাল থেকে শুরু করেছে, খাবার নাই, ঘুম নাই। যারা চিন্তা করেছে ঈদগাহটা এমনি এমনি পড়বে না, ঈদগাহের মধ্যে একটা ওয়াজ সাজাবো, এখান থেকে এলাকাবাসীর জন্য দোয়া করব। এজন্য আপনারা খুশি না বেজার? কথা বলেন খুশি না বেজার? তাহলে আমি বলছিলাম আমার যুব সমাজের দিকে আমাদের সচেতন থাকতে হবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার কোরআন। প্রতিদিন অন্তত পক্ষে 2টা পৃষ্ঠা হলো কোরআন পড়বেন। ইনশাআল্লাহ বলবেন না? আমি যদি এখানে প্রশ্ন করি বিশাল অডিয়েন্সকে, এখানে কে আছেন আজকে সকালবেলা বা আজকে সারাদিনের ভিতরে 1 পারা কোরআন পড়ছেন? মাশাআল্লাহ, 2 জন পাইলাম, মাশাআল্লাহ, মারহাবা বলেন। কোন কোন জায়গায় যায় বললে ওই যে রুমাইল আছে এটা যে এমন ভাবে দেয় পরে আর তাকাই দেখতে হবে। কথা বলেন না? মাশাআল্লাহ, এই যে একজন পাইলে এটা ধরে রাখবেন, আরেকজন পাইলাম ধরে রাখবেন। মা বোনেরা যারা আছেন, মা সংসারের মধ্যে শান্তি আনতে গেলে নামাজ লাগবে, কোরআন লাগবে। আমার মা বোনেরা যারা ওয়াজ শুনেছেন, ওয়াজগুলো আপনাদের জন্য। নামাজ 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 আর কোরআন আপনার পরিবারে যত ধরনের বিপদ আসুক না কেন সব বিপদ থেকে উদ্ধার করবেন একজন, তিনি কে? এরপর আপনার জন্য আমি ডিরেকশন দিচ্ছি, এখন থেকে আর অন্যকে নিয়ে চিন্তা করব না। এইটা হচ্ছে এইটা, কোনটা? যে গীবত করব না। কথা বল না কেন? ফজরের নামাজ কোন রকম পড়া শেষ, এরপর চা স্টলের মধ্যে বসে শুনছনি কয় কি হয়েছে গতকাল রাত্রে নাকি উমুকের ছেলে উমুকের নিয়ে ভাগিয়া গেছে। জায়গায় না, এইটাই তো কথা, ঠিকই তো। নাউজুবিল্লাহ কইতেন না? প্রিয় ভাই মুরব্বী বাবাজি, আপনার কাজ এটা না। আপনি কিছুক্ষণ আগে আল্লাহর কাছে গিয়েছে, আল্লাহর সাথে কথা বলেছেন নামাজের মধ্যে। এখন আপনার কাজ না গীবত করা, এখন কাজ দোকানে বসে আছেন, বসে থাকেন, চা পান করেন, এখানে মাসালা নিয়ে আলোচনা করেন। কথা বলেন না? আবার এমন মাসালা নিয়ে আলোচনা করেন না যে বাসলে মাথা পেটে পড়ি। কথা কোনটাকে? যেটা জানেন না ওইটা জানাজানি করেন। এখন ইউটিউবের যুগ, ওয়াজ দেখেন, হক্কানি ওলামায়ে কেরামদের ওয়াজ দেখেন, সময়টাকে এইভাবে কাটান। ভাই একটা মানুষের গীবত করলেন, যেই নামাজ পড়ে যতটুকু সওয়াব সব তার আমলনামায় দিয়ে আসলেন। কথা বলেন না কেন? তাহলে গীবত করা যাবে? করা যাবে ভাই? আমার মা বোনেরা করবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এরপর আরেকটা জিনিস আমাদের মধ্যে নেই, সেটা হলো আমরা মিথ্যা কথা বেশি বলি। এটা না কইলে মানে পান খাওয়া হজম হয় না নাকি? ওই নরসুন্দি, আপনি তো আমার সাথে কাফাইছে, আমার নরসুন্দি মানে কই জাম একটু করে আর, এটা তো মিথ্যা কথা। কথা বলেন না কেন? মিথ্যা মিথ্যাই। একটা মিথ্যাকে, এইটা ইহুদিদের অভ্যাস। মিস্টার গয়েবলস, অ্যাডলফ হিটলারের যিনি মিথ্যা বিষয়ক মন্ত্রী ছিলেন, ও বলতো আমি 70টা মিথ্যাকে সমাজের মধ্যে প্রচার করে এটাকে সত্যে রূপান্তরিত করি। নাউজুবিল্লাহ বলবেন না প্লিজ। যত কষ্টই হোক না কেন মিথ্যা বলা যাবে, মিথ্যা বলা যাবে ভাই। এরপর আমার যুবক ভাইদের প্রতি আমি হাত জোর করে বলছি, এলাকার সন্তান হিসাবে মা বাবার খেদমত করতে হবে। কথা বলেন না কেন? আজকে আমরা মা বাবার খেদমত করি না ভাই। আপনার মা বাবা আছে মানে
মা বাবার পায়ের নিচে আপনার জান্নাত অপেক্ষমান। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, যদি মা বাবা না থাকে প্রতিদিন কবরের পাশে যাবা। এই যে সামনে কবরস্থান, ডানে কবরস্থান, চারপাশে কবরস্থান, ওই কবরস্থানে আমাদের সবাইকে যেতে হবে। এরপর আরেকটা কাজ কি জানেন? ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খাবার খেতে হবে। এই ওয়াজটা করা এখন ঠিক হইতো না, কথা কন না কেন? হালাল খাবার, হালাল হালাল হালাল। আপনি ভাবতেছেন আমি অনেক সিজদা দিচ্ছি, আল্লাহ কবুল করবেন না? ইট ইজ ইম্পসিবল, সম্ভব না যদি হালাল ভিতরে না ঢুকে। সাবি সাদ বলেন, হুজুর আপনি আমাকে বলেন আমি হাত তুললেই যাতে আল্লাহ কবুল করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া সাদ আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবাতুদ দাওয়া। তুমি হালাল রিজিক খাও, তারপর যেই হাত তুলবে ওই হাতকে আল্লাহ কবুল করে নেবে। এজন্য এর পরবর্তীতে কাজ হলো আমরা হালাল রিজিক অন্বেষণ করব। শেষ যেই কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, সেই বিষয়টা হলো একটু যাবেন মার কবরের কাছে। কথা কন না কেন? বেরুয়া একটা সুন্দর বাগান ছিল, খুবই সুন্দর বাগান। এই সুন্দর বাগান থেকে একটা দুইটা তিনটা মানুষ এইভাবে যেতে যেতে আজকে এই সাজানো বাগানটা কেমন জানি ছোট হয়ে যাচ্ছে। কথা বলেন ভাই? একদিন আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, কেউ থাকতে পারবো না। এসেছি এই খালি হাতে, আবার এই খালি হাতেই চলে যাব। নবীজি বলছেন যাবে একটা জিনিস, তার নাম হলো আমল। কথা বলেন না কেন? ওই আমলটা হচ্ছে এইটা। এই যে যুব সমাজ আজকের মাহফিল সাজালো, এখান থেকে যে দোয়া করা হচ্ছে এটাকে বলা হয় ইসালে সওয়াব। ইসালে সওয়াব মানে সওয়াব পৌঁছানো। এই সওয়াব আপনার মা বাবার কবরে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই বান্দি, এই আমার বান্দা, তোর সন্তান ওই রকমের কোনো ইবাদত করে নাই, কিন্তু আজকে তোর জন্য মাহফিল থেকে দোয়া করতেছে, যা তোর কবরে আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। এজন্য প্রত্যেক সমাজে ভালো ভালো কাজ হলে আমরা ভালো ভালো কাজের সঙ্গে থাকতে চাই কি চাই না? সবাই বলেন, থাকতে চাই কি চাই না? শেষ কথা, গুনাহ ছেড়ে দিবেন, গুনাহ ছেড়ে দিবেন, গুনাহ ছেড়ে দিবেন। গুনাহ যতক্ষণ ধরেছে আপনি কখনো সফলকামী হতে পারবেন না। মুরব্বী বাবাজিরা যারা আছেন, তাহাজ্জুদ লাগবে, ইনশাআল্লাহ কইতেন না?